বৈশালীতে কাড়াকাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৈশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ। সেদিন যে বোরকা পরে আপনাকে বাড়িতে আইছিল হ্যাঁ নাকি বকুলপুর জামাই? হ্যাঁ ঠিকই শুনছ। হ্যাঁ বোরকা পরে তোমাকে বাড়িতে আইতে গেল কেন দুলা ভাই? বোরকা পিন্দা বকুলপুর বান্ধবী সাজে বাড়িতে না ঢুকলে হুমায়ুন চাচা কি তারে ঢুকতে দিত? খবরদার আমার বাড়ির ভিতরে এক পাও দিবি না তুই। কেন দুলা ভাই? তোর মতো বেঈমান আর নিমক খারাপের জায়গা আমার বাড়িতে নাই। আব্বা জুইবু নাকি আমারে স্বপ্নে পাইছে। কখন? এই তো একটু আগে। এতদিন তো জানতাম মানুষ ঘুমায় স্বপ্ন দেখে, ও জায়গা স্বপ্ন দেখলো কেমনে? খালি তুই ঢুকা পারবি আর কেউ এই বাড়িতে ঢুকা পারবো না। নফর আর নফরের বউর এই বাড়িতে কোনো জায়গা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি যে তোমরা এটা অভিমান থেকে বলতেছো, মামা মামি আসছে তোমরা মনে কষ্ট থেকে এটা বলতেছো, কিন্তু যত কষ্ট আছে সেটা কালকে সকালে বুঝবো। এখন এই যে নতুন জামাই বউ এদেরকে বাইরে তুমি বসায় রাখতে পারবে না, দরজা খোলো ভিতরে ঢুকাও। আরে বসায় রাখতে পারুম কি পারুম না সেটা আমাগো ব্যাপার, তোর কাছ থেকে জ্ঞান বুদ্ধি নিতে যাবো না। বুঝছ কি কইছি? আমরা যা কইছি ওইটাই কারেক্ট, আমাদের কথা কোনো নড়চড় হবে না, না কি কম না? মা তুমি খুব ভালো করে জানো এই কালাম যেটা কইছে সেটাই করবো, আমি গেলাম তোমরাই থাকো। ও কালাম বাজান কই যেতাছস তুই? আমি বাগানে গিয়ে শুয়ে থাকুম, আমি জঙ্গলে গিয়ে শুয়ে থাকুম, সারা রাত মশার কামড় খামু, তাও এই বাড়িতে থাকুম না। যেই বাড়িতে আমার মামার জায়গা হবে না সেই বাড়িতে আমি নাই। ওই তোর কি মাথা খারাপ হইছে? বাগানের মধ্যে কত সাপ খোপ আর তুই সেখানে গিয়ে শুইবি? তাহলে খুলো, গেট খুলো, খুলো। মামা মামি আসো। এই তোর মামা মিনটে করে মামি আস। দোয়া করো, দোয়া করো, হাসি মুখে দোয়া করো। আমার ছেলে দুই লাখ আমার তো চিনে না। ও দাদা খাইতে আসো। আসো। ভাইজান কই? তোমার ভাইজান খাওয়া দেরি আছে, তোমার খাওয়া তুমি খাই নাও তো আসো। আরে ভাইজান আসুক একসাথে খাই। কই গেছে? তোমার ভাইজান নফর মামারে বিয়ে দেও, তার মনে শান্তি হয়নি। সে এখনো যে নফর মামার বিয়ে দেওয়ার পরে ওই বাড়িতে কি ঘটতেছে সেটা তার জানা খুবই দরকার। বদিরে ডাইকে নিয়ে কই জানি গেছে। আচ্ছা পরে খামোনে, ভাই আসুক, তুমি আগে বসো। তবে একটা জিনিস ভাবি, বসো না। একটা জিনিস কিন্তু ভাইজান মারাত্মক কাজ করছে, অসাধ্য সাধন করেছে বিয়েটা দিয়ে। এই উপলক্ষে তাকে জাতীয় ঘটক পুরস্কার দেওয়া উচিত বলে আমি মনে করি। এই কথাটা অবশ্য তুমি ঠিকই বলছো দেওরা। তোমার ভাইজান যে কাজটা করছে ওই বেটা বিয়ে নিয়ে তো কম নকরামিটা করে নাই। আমি তো বিশ্বাসই করিনি তোমার ভাইজান এই অসাধ্য সাধনটা করতে পারবে, কিন্তু যখন মোবাইলে ছবি দেখলাম তখন বিশ্বাস করলাম যে বিয়েটা হয়েছে। শোনো ভাবি একটা কথা বলি, দেখো কালকে সকালে আবার সামাদ চাষে আইসা ভাইয়ের আবার মায়ের দূর করে কিনা। কে সামাজ আছে তোমার ভাইরে মারবো কেন? বোঝো না তুমি? এক মায়ের দেখাইছে বিয়া করার জন্য, আরেক মায়ের এরপরে বিয়া করাইছে। সামাদ চাচা সবসময় মনে করো যে একটা ইস্যু খোঁজে ভাইয়ারে টাইট দেওয়ার লিগা। এটা একটা তার জন্য বড় ইস্যু না? তোমার ভাইজানে যাতে ধরবার না পারে সেই ব্যবস্থা নিয়েই তোমার ভাইজান বিয়ে করায় নিয়ে আসছে। তারপরেও সামাদ চাচা যদি বেশি তেড়িবেড়ি করে সামাদ চাচা নিজেই সমস্যায় পড়বে। না সেটা ঠিক আছে, কিন্তু ভাবি গ্রামের মধ্যে আমাকে বিরুদ্ধে ছোট ছোট কিছু অভিযোগ উঠতেছে। আমি ভাবতেছি গ্রামের মানুষজন আবার আমাকে ভুল টুল বুঝে কিনা। তোমাকে দুই ভাইরে যে এত করে আমি কই, আমার কোনো কথা তোমাকে গায়ে লাগে? তোমরা ভাবো মেয়ে মানুষ, তার আবার কি বুদ্ধি, মেয়ে মানুষ খাবো দাবো ঘুমাবো, তাছাড়া আর কিছু জানে না তারা। না না, এই কথাটা আসলে আংশিক সত্য আবার আংশিক মিথ্যা। কিছু কিছু নারীর ক্ষেত্রে সত্য, কিছু কিছু নারীর ক্ষেত্রে মিথ্যা।
আমি ঢালাওভাবে জিনিসটা বলতে চাই না, বলা ঠিক হইব না, কারণ কারণ কি? কারণটা ভাবি আমি তোমাকে বলবো না। তুমি আমারে না কও, আমি তোমারে কই? অফকোর্স বলতেই পারো। জুই তোমার পিঠের চামড়া রাখবো না, এই তো? না ভাবি, এত ভাইব না, অত বড় সাহস কারো হইব না। একটা কথা মনে রাখো ভাবি, তোমার দেবর এই ফরিদ খুবই স্ট্রং হাজবেন্ড হইব। কত ঘোরা গেল তল পিঁপড়া বলে কত জাল। আসো খাইতে আসো, তাকে আসো। কত বিস্কুট আইলো গেল, রইল শুধু পাউরুটি। বাসর ঘরের অনুভূতি তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। ওমা সে কি, এই এক হাত লম্বা ঘুমটাটা তো খোলো, এখানে তো আর কেউ নাই, শুধু তুমি আর আমি। ঘুমটাটা খোলো, তোমার চার মুখখানে একটু দেখি। আরে তখনকার দেখা আর বাসর রাতে দেখা কি এক? দেখি ময়না পাখি তোমার চাঁদ মুখখানা। তুমি তো আমার মনে না, তুমি কেনা কেন? তুমি ময়না না মানে? আমার নাম ময়না, আমার বাপে আমার নাম রাখছে ময়না, ভোটার লিস্টে আমার নাম লেখা আছে ময়না। এখন আপনি কইলে কি আমার নাম পাল্টায়া যাইব নাকি? আরে আমি যারে পছন্দ করছি সে তো কসি মাইয়া, তুমি তো বুড়া ধাড়ি। বুড়া ধাড়ি মানে? খবরদার এইসব কথা কইবেন না। এই আমার গায়ের সামনে কি ভাস পড়ে গেছে যে আমি বুড়া ধাড়ি? আচ্ছা ঠিক আছে, বুঝছি তুমি বুড়া ধাড়ি না, কসি মাইয়া, কিন্তু তুমি তো ময়না না, তুমি তো আসল ময়না না। এই ময়না নকল হয় কিভাবে? হ্যাঁ, ফাইজলামি পাইছেন? হায় হায়, আমার কি সর্বনাশ হলো। এ বাবু, এ দুলা ভাই, এ কালাম, তোরা কই গেলি রে? আমার তো ঠকাইছে, আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। চুপ করে এখানে বসে থাকো। বিছানা থেকে নামলে কিন্তু ঠ্যাং ভাঙা হাতে ধরে দিব। হায় কতি নতুন বউ বাসরাতে আসা কই আমার ঠ্যাং ভাঙা দিব, সর্বনাশ হইছে, আমার কি বিপদ হইলো রে। আব্বা মা, মামার কণ্ঠ বলে তো মনে হইলো। কি উল্টা পাল্টা কথা কস? আজকের বাসর ঘর না, ও চিল্লাচিল্লি করতে যাবে কোন দুঃখে? বাইরের থেকেও যে কেউ চেক করে ফেরে ডাক দিব, বাইরেও তো কেউ দেখতেছি না, ডাক দিল কেটা? আব্বা, মামার দরজায় কি একটা ধাক্কা দিয়ে দেখবো যে কি সমস্যা হয়েছে কিনা। ওই তোর কি মাথা খারাপ হয়েছে? বড় হইছস না, আজকে তোর মামার বাসর রাত, তুই যা ডিস্টার্ব করবি কেন? কালাম চল, আমরা দুজন একটু বাইরে থেকে ঘুরে আসি। ওই তোমার কি মাথা নষ্ট হয়েছে? এত রাতে বাইরে যাবা কেন? যে যার ঘরে যাও। একদম চুপ, কইতেছি না তখন থেকে চিৎকার করবা না করবা না, তাও চিৎকার করতেছে, চিৎকার করে হ্যাঁ করে ডাকতেছে, হ্যাঁ ঘুমায় আছে, ঘুমায় থাকতে দাও। চুপ। এই বেটি, এই তুমি আমার ধমকাতেছো কে? কত বড় সাহস, নিজের বিয়ে করা বউরে বেটি কইতাছে। এ বাবু, কই তাড়াতাড়ি আসো বাবু। মা, ওই যে মামার গলাই তো। হ্যাঁ, এইবার আমি স্পষ্ট শুনছি, এটা নফরেরই এই, গলা। এই, এই, চলো তো দেখি। ওরে আল্লাহ রে আল্লাহ। আল্লাহ, কি হইলো? মামা, নফর, ও নফর, কি হয়েছে ভাই? কই আর সিকুর মানুষকে কি হয়েছে? দুলা ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই জুনা মেম্বার আমার লগে 2 নম্বরই করছে। মামা কি দরজা খোলো। হ্যাঁ, আমি খুলতাছি রাখ। সারো 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 কইতাছি। ও ভাই, দরজা খোল, চিল্লাচিল্লি করতাছস কেন? হ্যাঁ, এই সারো সারো, খুলতাছি। ভাই, কি হয়েছে তোমরা ভাই? করতাছস কেন? বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমারে দেখাইছে এক মাইয়া, আর এই যে গোসাই দিছে আরেক মাইয়া। এই বাকল, এক মাইয়া দেখে আরেক মেয়ে ঘরে উঠাই দিছে মানে? এই তুই কি কই বেচার বুঝায় ক, বুঝায় ক। দুলা ভাই, আমারে দেখাইছিল 13-14 বছরের মাইয়া, এখন বিয়া দিছে বুড়ির লগে। খবরদার, খবরদার, আমারে তুমি বুড়ি বুড়ি কবা না। বুড়ি আমি না, বুড়া তুমি। আপা, আপনার এই কোন তো, আপনার ভাইয়ের বয়স কত? এটা কিভাবে সম্ভব মামা? এক মাইয়া দেখায় কি আরেক মাইয়ের সাথে বিয়ে দেয়?
এটা কি হয় নাকি? ও ভাগনা, এরা সবাই মিলে আমার লগে ষড়যন্ত্র করছে। তুই কি কইতাছস? আমি তো কিছুই বুঝতাছি না। এই মাই এই তোমার নাম কি? আমার নাম ময়না। এ না কর, তুই তো সেদিন ঘরের মধ্যে ময়নার নাম কইরা মানে তোর বউ অভিনয় করতেছিলি। এই মেয়ের নামও তো ময়না, তাইলে তো সবই ঠিক আছে। ওরে মদিনা ঠিক নাই। আরে এই ময়না সে ময়না না, এই ময়না হচ্ছে বুড়ি ময়না, বুড়ি বুড়া। খবরদার খবরদার, আপনি আমার বুড়ি মাইয়া বলবেন না। আপনার শালাই আমারই দেখছিল, আমারই বিয়ে করে এই বাসায় নিয়ে আসছে। আবা আমি এই বয়সে আইসা যদি এরকম বুড়া মাইয়াই বিয়ে করুম, তাহলে কি আমার এত বছর পর্যন্ত আবিয়াতি থাকা লাগে? এখন আমার কি হবে? আমার এতগুলো বছর আমি নষ্ট করলাম কেন? এটা তো মামা ঠিক হইতেছে। বেশি বয়সী মেয়ে বিয়া করবো না দেখে তো মামা একদিন ধরে নকরামি করতেছিল। ক্যাডাই কি করছে আর ক্যাডাই কি করে নাই সেটা তো আমি জানি না, কিন্তু নফরের লগে যেটা হয়েছে না, ভালোই হয়েছে, ওর উচিত শিক্ষা হয়েছে। বুবু, আপন বোন হইয়া তুমি এই কথা কইতে পারলা? আরে কইতে পারবো না কে? তুই তো ঘোড়া ডিঙ্গায় ঘাস খেতে গেছিলি, এখন ঠেলা সামলা। শোন, তোর এই বিষয়ে আমরা কেউ নাই, আমরা এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাই না। চলো যাই। দুলা ভাই, আমি একটা অন্যায় করছি বইলা এত বড় একটা অন্যায় কি আমার উপর চাপাই দিবেন? আমি একটা কথা বলি মামা, জাহানের হয়ে গেছে, রাতটা পার করো, সকালে একটা ডিসিশন নেওয়া যাবে। হ্যাঁ কালামের বাপ, কালাম ঠিকই কইছে। চলো আমরা এখন ঘরে যাই। আরে হো জলদি হো। দুলা ভাই, আমি কিন্তু কিছু জানি না। আমারে আপনার পুরস্কার দেওয়া লাগবেই। পুরস্কার? কিসের পুরস্কার? হুমা, আমি যে তো অ্যাক্টিং কইরা আপনার বাড়িতে ঢুকানোর ব্যবস্থা করলাম, আপনি আমারে পুরস্কার দিবেন না? আচ্ছা ঠিক আছে, কও যে তুমি কি পুরস্কার চাও। এই জন্য যদি তোমার ওরে কোনো পুরস্কার দেওয়ার ইচ্ছাই থাকে, তাহলে এখন দিবা কেন? তাহলে কখন দিব? তোর বিয়ার সময়। তুই যদি আমার মতো আব্বার অমতকে বিয়ে শাদী করস, তখন তোর দুলাভাই তোরে পূর্ণ সাপোর্ট দিয়ে আব্বার সাথে গিয়ে তোরে মাইনে নেওয়ার ব্যবস্থা করব। কাটা কাটা হয়ে যাব সমান সমান, ওইটার জন্য তুইলা রাখ। আমি তো কখনো এরকম কোনো কাজ করুমি না, কারণ আমি তো এই টাইপের মাইয়া না। যাই হোক দুলা ভাই, বুবু যখন কইছে, তাহলে আপনার কাছে আমার এই পাওনাটা বকেয়া থাকলো। সময় সুযোগ মতো আপনার থেকে লয়ে নেবো। বকেয়া জিনিসের কিন্তু কোনো গ্যারান্টি নেই, জানে অনেক সবকিছু নগদে নিয়ে নিবা। না না, জুই যখন কইছে তাহলে ওইটা পাওনাই থাক। আর সব জিনিস কিন্তু নগদে নেওয়া ঠিক না, কিছু কিছু জিনিস বকেয়া রাখতে হয়। কোন তো যায় না, কোন সময় কোন জিনিস কামে লেগে যায়। এইটা অবশ্য তুমি ঠিকই কইছো মাইসাবু। বড় তো দেনাওয়ালা শাস্তেছো, জুই যদি বড় কিছু চায় বসে, কই থেকে দিবা তুমি? আচ্ছা ঠিক আছে, এই জুই যখন বাকিতে পুরস্কার নিতে চাইতেছে, বাকিতেই দিব। আচ্ছা দুলা ভাই, আপনার মাথা তো এত ফাটে নাই, সামান্য একটু চামড়া ছিলা গেছে, তাইলে পরে এত বড় ব্যান্ডেজ কেন মানছেন? বোকা মাইয়া, আমার মাথা সামান্য ফাটছে না বেশি ফাটছে এটা তো তুমি জানো, ভাষা আর কেউ জানে নাকি? জানে না তো। ব্যান্ডেজটা যদি বড় করে না পারতাম, তাহলে তো বিষয়টা গুরুত্ব পেত না। দেখা তো মনে হইতেছে যে অনেক রক্ত বাইর হইছে, কিন্তু এত রক্ত বাইরানোর তো কথা না। তুমি বুঝাই কও। জুই, ওইটা যে রক্ত, তোর এই কথা কেডাই কইছে? তাইলে ডাক্তার যখন ব্যান্ডেজ করে দিছে, ব্যান্ডেজটারে খুইলা ভিতরে একটু আলতা মাইরে দিছি। বুবু, আমরা তো দেখতেছি সব বোনরা অ্যাক্টিং একদম ফাটাফাটি, একদম একেবারে অ্যাক্টিং ফ্যামিলি আমরা। শোনো জি, প্রতিনিয়ত সবাই অ্যাক্টিং, কেউ করে নিজের সাথে, কেউ করে আবার পরিবারের সাথে, আবার কেউ করে দেশের সাথে। যার অ্যাক্টিংয়ের দক্ষতা যত বেশি, তার উন্নতি তত বেশি। সুজন মিয়া, এই কথাটা কিন্তু তুমি একেবারে ঠিক কইছো। মাশাআল্লাহ, আমি যখন আয় পড়ছি তাইলে আর কোনো চিন্তা নাই। যার অ্যাক্টিংয়ে দুর্বলতা আছে আমার কাছে পারে, আমি তার অ্যাক্টিং। অবশ্যই দুলা ভাই, অবশ্যই। আসেন আপনারা সবকিছু ঘুরে দেখাই। দেখ নফর, লাফালাফি না কইরা, হাঙ্কি ভাঙ্কি না কইরা, আরে আজেরা পেশাল না পাইরা তোর মূল বক্তব্যটা বল। দুলা ভাই, মেম্বারের কুবুদ দিতে পয়রা
যে আপনার ঘরে না জানাইয়া বিয়া করণের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। সত্যি কথা বলতে কি আমি মীর জাফরের মতো অন্যায় করছি, এটা আমি স্বীকার করতেছি, কিন্তু আপনাকে এটা মানে লইতে হইব সে অন্যায়ের শাস্তি আমি কিন্তু পাইয়া গেছি। এত ভনিতা না কইরা যেটা কইতে চাইতেছো সেটা কইয়া ফেলা। বুবু, এই বিয়ে আমি মাইনে লইতে পারব না, কারণ এই মাইয়া বট, হের ভাই বট, হের 14 গোষ্ঠী বট, এই বদমায়া লই আমি ঘর করুম না, আমি ওরা ছাড়া দিব। ছাড়া দিব কইলে এলো। দেখ নফরা, তুই বিয়ে করছো তা আমরা জানতাম না। তোর ওই বিয়ে করা বউ তুই রাখবি না ছাইরে দিবি এ সম্বন্ধে আমরা কোনো কিছু করতে চাই না, এটা নিতান্তই তোর ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা দুলাভাই, এটা কেমন কথা কইলা কও তো? আরে তোমরা হইলো আমার গার্ডিয়ান, আমার অভিভাবক। আমি কোনো ভুল করে থাকলে আমার একটা সৎ পরামর্শ তোমাকে দিতে হইব। প্রয়োজনে আমার জন্য একটু যুদ্ধ করবো, ফাইট করে দিবা। তোর দুলা ভাই যে অভিভাবক, এটা তোর বিয়ার সময় মনে আসিল না? এখন তো গুতাই পড়ছিস, সেই জন্য অভিভাবকের কথা মনে হয়েছে না? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরে, মানুষ মাত্রই ভুল করে। এখন এই সামান্য ভুলটারে তোমরা এত বড় করে দেখবে না আপা, তাইলে এটা কিন্তু অন্যায়। দেখ নফরা, তুই যে অন্যায় করছ, আরে তোরে তো আমার বাড়িতে জায়গা দেওয়া উচিত হয় নাই। খালি আমার পোলা কালামের অনুরোধে আর তোর বুবুর মুখের দিকে তাকায় তোরে জায়গা দিছি। এর চেয়ে যদি বেশি কিছু তুই আমার কাছে আশা করস তাহলে কিন্তু আমি খুশি হব না। দুলাভাই, আসল কালপিট তো হলো ওই যে জুনা মেম্বার। শুনেন, আমার জন্য না হলো আপনার নিজের জন্য হলো তার বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ানো উচিত। ওই হারামজাদাই আমার স্বপ্নটা ভাঙিয়ে দিছে। আমি তো মনে করি মেম্বার যদি জীবনে একটা ভালো কাম করে থাকে তো এইটাই করছে। তোর মতো বেয়াদবের উচিত শিক্ষা হয়েছে। বড় বোনইয়া তুমি এই কথা কইতে পারলা বুবু? হ পারছি। এই তোর কতবার করে কইছি সুন্দর দেখে একটা মায়া খুঁজি তোর লাগে বিয়া দি না। নখরামি 13-14 বছর বয়সী মায়া ছাড়া বিয়া করবো না। এখন বেশি বয়সী মায়ের লাগে কি করে সংসার করবি তুই? সংসার করবো এমন কথা কইতেছো কেন? আমি তো ঘোষণা দিয়েই দিছি, ওটা আমি ছাইরা দিমু। আমি ওই যে জুনা মেম্বার আর ওই যে বড় ভাই আছে না, এখন আমি প্রতারণার মামলা দিমু, ওগুলো আমি জেলের ভাত খাই ছাড়ম। বউ ছাইরে দিব। বউ ছাড়তে গেলে যে দেন মোহরের কত টাকা দিয়া ছাড়তে হইব সেটা কি ভেবে দেখছ? না ভাবার কি আছে, আমি তো সব ভাবেই কইতাছি। ওই তো মাত্র 10 লাখ 1 টাকা। 10 লাখ 1 টাকা তুই পাবি কই? আবার মাত্র কইতাছিস কেন? দুলাভাই দিব। কি দুলাভাই দিব? একের থাপড়ায় কানের লতি গরম করে দেবো। ফাজিল কোথাকার দুলাভাই দিব? দুলাই বাড়িতে টাকা গাছ লাগাইতে নাকি টাকা পয়সা রুজি করে লাখ লাখ টাকা পয়সা জমা রাখত? দুলাভাই দিব? কথা কইলে হয়ে গেল। হ্যাঁ, আমি 1 পয়সাও দিতে পারব না। কে যখন বিয়ে করবার গেছিলা, যখন ওই যে করতন মোহর ধার্য করতিলা, আমার কয়ে করতিলা, আমার নিয়ে গেছিলা সাথে করে। ফাজিল কোথাকার, 1 পয়সা দিব না। দুলাভাই টাকা দিব, তোমারও কয়ে রাখি। হ্যাঁ, আবার দুলাভাই এত রাগারাগি করে কে? দুলাভাইকে আমার কিছু দিব না? তো দুলাভাই যেটা কইছে না উচিত কথা কইছে, ঠিক কথা কইছে। ফাজিল কোথাকার। এই বাবু, সালাই আমার শান্তি নেই, শান্তি নষ্ট। জুনা মেম্বার, তোর যদি আমি জুনার নারকেল না বানায় ছাড়ছি। কি ব্যাপার বেলি, তুমি আমার দেখে দাঁড়ায় গেলা, কিছু বলবো নাকি? কেমন আছেন ফরিদ ভাই? আমি ভালো, অল টাইম তো আমি ভালোই থাকি। তুমি কেমন আছো? আমিও অল টাইম ভালো থাকি, কিন্তু আপনি অল টাইম ভালো থাকেন শুই না একটু অবাক হয়েছি। আমি ভালো থাকায় তোমার অবাক হওয়ার কি কারণ, এটা তো ঠিক বুঝতে পারলাম না বেলি। না মানে ধরেন কোনো নারী বা পুরুষের উপরে যখন কোনো কলঙ্কের বোঝা থাকে সে তো অল টাইম ভালো থাকতে পারে না। সেখানে আপনি এই পৃথিবীর প্রথম এবং একমাত্র ঘৃণাপত্র পাওয়া মানুষ, আপনি কি করে অল টাইম ভালো থাকতে পারেন? এইটা ভাইবা আমি একটু বিস্মিত হয়েছি আর কি। দেখো বেলি, তুমি যে কাজটা করছো, যে ঘৃণাপত্রটা দিছো, এটা মোটো ঠিক করো নাই।
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। দেখি ময়না পাখি তোমার চাঁদ মুখখানা। তুমি কেন কেন তুমি? আমার নাম ময়না, আমার বাপে আমার নাম রাখছে ময়না। সামনে তোমার ভাইরে মারবো কেন? এক মায়ের দেখাইছে বিয়া করার জন্য আরেক মায়ের এরপরে বিয়া করাইছে। সামাদ চাচা সব সময় মনে করে যে একটা ইস্যু খোঁজে ভাইয়ারে টাইট দেওয়ার লিগা। এটা একটা তার জন্য বড় ইস্যু না? ওটা আমি সাইরা দিমু। আমি ওই যে জুনা মেম্বার আর ওই যে বড় ভাই আছে না, এখন আমি প্রতারণার মামলা দিমু, ওগুলো আমি জেলের ভাত খাই সারম। দেখো বেলি, তুমি যে কাজটা করছো, যে ঘৃণাপত্রটা দিছো, এটা মোটো ঠিক করো নাই। তুমি আসলে একটা বোকা মেয়ে, আর ওই ঘৃণাপত্রটা বোকামিরই নমুনা মাত্র। তুমি একটা স্বনামধন্য কোচিং সেন্টারে স্বনামধন্য একজন শিক্ষকরে ঘৃণাপত্র দিছো। দেখো বেলি, এটা তো তোমার নিজের পায়ে নিজেরই কুড়াল মারার শামিল। এতে আমি কলঙ্কিত হই নাই, বরঞ্চ তুমি কলঙ্কিত হইছ। অপমান যাদের কাছে অপমান বইলা মনে হয় না, তাদের কাছ থেকে এরকম ব্যাখ্যাই আমি আশা করছিলাম। আমি কিছু মনে করি নাই, কারণ এইটা আপনার ফ্যামিলিতে খুব সাধারণ একটা বিষয়। আরে কথা হইতেছে তোমার আর আমার সাথে, এর মধ্যে তুমি ফ্যামিলি টেনে নিয়ে আসতেছো কেন? কারণ আপনারা দুই ভাই একই টাইপের। আপনি যেরকম ষড়যন্ত্র করতে ভালোবাসেন, আপনার বড় ভাইও তাই। আপনারা দুই ভাই মিলা ষড়যন্ত্র কইরা ধরা পড়ার পরেও আপনাদের বিন্দু মাত্র অনুশোচনা হয় নাই। তারপরেও মাথা উঁচু কইরা বুক উঁচু কইরা আপনারা ঘুরা বেড়ান। হাসা নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয়, আমি ধরে নিলাম তোমার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতেছি, আমি মনে করো চক্রান্ত করতেছি। কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাই কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে একটু বলবা কি? প্রমাণ চান? হ্যাঁ, অবশ্যই প্রমাণ চাই। ঠিক আছে, আমি পুরাতন উদাহরণ না হয় নাই দিলাম, নতুন উদাহরণ যেটা গরম গরম ঘটছে সেই কথাটাই বলি। বলো। এই যে নফর মামার সাথে আপনার বড় ভাই যে কামটা করছে, এটা কি ঠিক করছে? এটা অবশ্যই একটা জনসেবামূলক কাজ। ও, এক মাইয়ারে দেখাইয়া আর এক মাইয়ার লগে বিয়া দাওয়ানটা আজকাল জনসেবামূলক কাজের মধ্যে পড়তেছে, তাই না ফরিদ ভাই? এইটা অবশ্য আমার আগে জানা ছিল না। এইটা বোধহয় নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাই না? তুমি এটা কি বললা বেলি? যেই নফর মামার বিয়া হইতেছিল না, সেই নফর মামারে আমার ভাইজান ছলে বলে কুশলে যে করেই হোক বিয়াটা করাই দিছে। আর এইটা যদি মনে করো জনসেবামূলক কাজ না হয়, তাহলে এই জনসেবা কথাটা অভিধান থেকে একেবারে মুছে ফেলা উচিত, উঠায় দেওয়া উচিত। আপনার এই কথার পর আমার মুখে আর কোনো কথাই থাকতে পারে না। আমি আপনার কাছে ক্ষমা চাইয়া লইতে চাই। আসি। বেলি, তুমি যত কথাই বলো, তুমি কিন্তু আমার ছাত্রী। কথার যুক্তি দিয়া আমাকে তুমি হারাইতে পারবা না। এই ব্যাপারে তুমি এখনো মাসুম শিশু। ওয়া ওয়া। আপনাদের বলতো না, অন্য মাইয়া দেখাইয়া নফরের লগে যে তোমার ভাই তোমারে বিয়ে দিছে, এইটা কি তোমার ভাই তার নিজের বুদ্ধিতে দিছে নাকি ওই মেম্বারের হাত ছিল এর মধ্যে? কি হলো মায়না, তুমি তোমার দুলা ভাইয়ের কোনো কথা জবাব দিতেছ না কেন? আরে জবাব তো দিতেই মতি না, জবাব না দিতে উপায় নাই। আমার সাথে নয় সই করলে এই সংসার আমি টিকতে দিব না। এই যে দুলা ভাই, মুখখান একটু বন্ধ করেন তো। তখন থেকে ভয় দেখাইতেছেন তাড়াইয়া দেওয়ানের। এত সোজা, এত সহজে কেউ কাউকে তাড়াইয়া দিতে পারে? সব কয়টারে 14 শিকের ভিতরে ঢুকাইয়া দিলে তখন বুঝবেন।
কয়দিন গারদে থাকেন ট্যাগটা পাইবেন। ময়না তুমি এত রাগ করতেছো কেন? রাগের কথা কইতাছেন তো রাগ হবো না? আপনারা কি পাইছেনটা কি? আপনাকে সংসারে আসনের আগে আমার ভাই কি আমারে ভাত খাওয়াইতো না? আপনাকে সংসারে থাকতে না পারলে কি এই পৃথিবীতে আমার কোথাও জায়গা হইব না? না আসলে মানে তোমারও তো আমরা এইভাবে কথা কই নাই না। কইতে বাদ রাখছেন কোনটা? আশপাশ দিয়ে তো সব কথাই কইতাছেন। আমি ঠান্ডা স্বভাবের মাইয়া বইলা এতক্ষণ ধরে চুপ করে শুনতেছিলাম। না আমরা তো কইতাছি না যে এই বিয়াতে তোমার কোনো দোষ আছে, আমরা শুধু কইতে চাইতেছি যে এত কই তো দরকার নাই। আমার দেন মোহরের 10 লাখ 1 টাকা পরিষ্কার কইরা বুঝাইয়া দেন, আমি চলে যাই। আপনারা যেইখান থেকে খুশি ভালো সুন্দর মাইয়া দেখা আপনার ভাইরে বিয়া করান। না না বিয়ে যখন একবার হয়ে গেছে তাহলে সারাসারি প্রশ্ন আসতেছে কেন? সেটাই তো আমি কইতাছি। সেই প্রশ্ন যদি না এসে থাকে তাহলে এত ঘ্যান ঘ্যান কেন করতেছেন? এত ঘ্যান ঘ্যান কিন্তু আমার সহ্য হয় না। আল্লাহ কি কই ময়না, আমার কথাবার্তা তোমার কাছে জ্ঞান কেন মনে হইতাছে? কত মিষ্টি করে না তোমার লাগে কথা কইতাছি। আগে তো কোন নাই, এখন কইতাছি। ওই একই কথা। শোনেন, একটা কথা কিন্তু মনে রাখেন, আমার সাথে যেমন ব্যবহার করবেন তেমন ব্যবহার রিটার্ন পাইবেন, বুঝছেন? গরম হইলে গরম আর নরম হইলে নরম, কথাটা কিন্তু মনে রাখেন। ঠিক আছে, মনে থাকবো। আর কিছু কনের আছে আপনাদের? না না তেমন কিছু কনের নাই। তাইলে এখন আপনারা আইতে পারেন। লজে মতি না। এই যে আপাদুল্লাহ ভাই, যাওয়ার আগে একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন। আপনার ভাইরে বলবেন আমার সামনে আইসা যেন বেশি বকর বকর না করে। বকর বকর আমার একদম সহ্য হয় না, আমার মাথা গরম হয়ে যায়। আর আমার মাথা গরম হলে কি করি জানেন? হাতের সামনে যা পাই সুইরা সুইরা মারি। এতে যদি আপনার ভাই আহত হয়ে যায় আমার কিন্তু কোনো দোষ দিতে পারবেন না তখন। আচ্ছা ঠিক আছে, কমুনি কমুনি। তাইলে আমরা এখন যাই। জি শিগগিরই চল। মেম্বার সাহেব দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার কালাম, রাস্তার মাঝখানে হঠাৎ দাঁড় করে দিলা, ঘটনা কি? আপনার সাথে আমার কথা আছে। সেটা তো আর একটু দূর থেকেই বলতে পারতেন, যেভাবে আমরা হাঁটা ধরছি। মানে আমার লগে তোমার কথা, খুবই আশ্চর্য হইলাম। তা কি কথা বলো শুনি। তা আপনি এসব কি শুরু করছেন? আমি কি শুরু করছি মানে তোমার কথাটা কিন্তু বুঝলাম না কালাম। আপনি ইউরিয়া সার আর সালফার সার মিলে কথা বলে তো আমাকে মেম্বার সব বুঝবো না। ওনার ব্রেন তো আর কৃষি বিষয়ক ব্রেন না, ওনার ব্রেন হচ্ছে রাজনীতির ব্রেন। আপনি যেটা করবেন একদম ফ্রেশ করে বলেন। আমি কইতে চাইতেছি মেম্বার সাহেব, আপনি পলিটিক্স করেন ভালো কথা, কিন্তু সব কিছুর মধ্যে যদি আপনি পলিটিক্স টাইনা নিয়ে আসেন তাহলে সেটা তো আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। না কালাম, এখনো আমি তোমার কথা পরিষ্কার বুঝলাম না। আমি সব কিছুতে পলিটিক্স করি। কি কি মানে কোন কোন বিষয়ে পলিটিক্স করি পরিষ্কার বুঝাও। পলিটিক্স খাটাইয়া আপনি আমাকে যাত্রাপালাটা বন্ধ করে দিলেন। পলিটিক্স খাটাইয়া এই যে কৃষি বোদ্ধা সাপ আমাদের মেম্বার সাহেব পলিটিক্স খাটায়া আপনাকে যাত্রাপালা বন্ধ করছে। আপনি কি বুঝাইতে চাইছেন একটু ক্লিয়ার করে বোঝান। বধু তোরে আমি বলি নাই, আমি যখন কথা বলবো তুই তখন চুপ থাকবি কিরে, বলি নাই আমি? সরি মেম্বার সাহেব। ঠিক আছে কালাম, বলো বাদ বাকিটুকু শেষ করো। পলিটিক্স কইরা আপনি আমার মামার এক মাইয়া দেখাইলেন, বিয়া করাইলেন আরেক মাইয়ার লগে, তাও আবার দেনমোহর ধার্য করলেন 10 লক্ষ 1 টাকা। এসবের মানে কি? কি শুরু করছেন আপনি? নিজের কি ভাবেন? হ্যাঁ, কেন করতেছেন এসব? তুমি কি আমারে হুমকি দিতেছো কালাম? না, আমি তো আপনার হুমকি দিতেছি না, আমি জাস্ট কারণটা জানতে চাইতেছি। তোমার প্রথম অভিযোগ হইতেছে আমি পলিটিক্স করে তোমাকে যাত্রাপালা বন্ধ করে দিছি। ভুল। তোমাকে এই ধারণা পুরাপুরি ভুল, অসত্য, মিথ্যা। আর তোমাকে দ্বিতীয় অভিযোগটা হইতেছে ওনার মামারা এক মাইয়া দেখায় আরেক মায়ের লগে বিয়ে দিছেন, তাও আবার 10 লাখ টাকা দিন, 10 লাখ না 10 লাখ 1 টাকা দিন মোহর ধার্য করিয়া। এইটাও তোমাকে ভুল ধারণা কালাম। তোমার মামা একেবারে বিয়া পাগল হয়ে গেছিল। দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই, সে অল টাইম আমারে ডিস্টার্ব করতেছিল। আমারে বিয়া করে দাও, আমার বিয়া করে দাম। কি করব?
জনপ্রতিনিধি হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তোমরা তো জানো যে বিয়া শাদী করা দেওয়া একটা ফরজ কাজ। তো আমি বেশ কয়েকটা মেয়া দেখাইলাম, একটা মায়া দেখা সে পছন্দ করলো, যেটা পছন্দ করছে সেটার লগে বিয়া দিছি। আর এই যে দেন মোহরের কথা বলতেছো, এটা কিন্তু পুরাপুরি তোমার মামা আর তোমার মামার শ্বশুর বাড়ির লোকজন বুঝবো। এটার মধ্যে তুমি আমার কেন ঢুকাইতেছো কও? এই যে কৃষি বোদ্ধা ভাই, এইখানে তো আমাকে মেম্বার সাহেবের কোনো লাভও নাই, কোনো আতও নাই। আমাকে কি লেগে আমাকে মেম্বার সাহেবটা জড়াইতেছেন? হ্যাঁ, বধু কিন্তু রাইট কথা বলছে। নিজেরা আপনি অনেক চালাক ভাবতেছেন, তাই না মেম্বার সাহেব? কিন্তু আপনি যে কত বড় বড় ভুল করতেছেন সেটা আপনি নিজেও বুঝতেছেন না। কৃষি ব্রেনে রাজনৈতিক পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কালাম। আচ্ছা কৃষি বোদ্ধা ভাই, আপনার কি আর কোনো কিছু বলার আছে? নাহলে আমাদের মেম্বার সাহেবের একটা জরুরি মিটিং আছে, সেখানে একটু যাইতে হবে। কিছু বলার আছে? না। কালাম, তোমারে কিন্তু আমি আমার ছোট ভাই ফরিদের মতো স্নেহ করি। এটা সত্য, তোমার ব্রেন অনেক ভালো। তবে তুমি আমার যে পরামর্শটা দিছো, ঠিক সেম পরামর্শটা তোমার আব্বারে দিলে কাজে লাগবে। আমার এখন পর্যন্ত যে জ্ঞান গরিমা আছে তাতে করে কমসে কম আরো 3 বার আমি মেম্বারি করে খাইতে পারবো। জি ভাই, একটু মাথায় রেখে নাকি বিষয়টা। মেম্বার সাহেব, আপনি মনে হয় রবীন্দ্রসঙ্গীতটা শোনেন নাই। চিরদিন কাহারও সমান নাহি যায়। সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, তুমি ছাড়া যাইবার জায়গা না, এই অভাগা বলো কার কাছে দাঁড়াই, তুমি ছাড়া যাইবার জায়গা না, এই অভাগা বলো। কি হলো মধুতা, মাঝপথে গান বন্ধ করে দিলা কেন? একটা চামচিকা এসে ঢুকছে, যখন তখন নিপা ভাইরাস ছড়াইতে পারে। দিনের বেলা চামচিকা পাইলা কই? আর নিপা ভাইরাস তো ছড়ায় লালার মাধ্যমে, আমরা কি এখানে কিছু খাইতেছি নাকি? এই চামচিকা লালার মাধ্যমে ছড়ায় না, এটা বড় বিষাক্ত চামচিকা। এটা যখন তখন যেখানে সেখানে নিপা ভাইরাস ছড়ায় দেয়। ওরে মধু, তোরে যতই দেখি ততই আমি অবাক হইতেছি রে মধু। দেওরা, তুমি কখন আইলা? যখন থেকে মধু গান বন্ধ করছে তখন থেকে। আচ্ছা ভাবি, একটা কথা আমাকে বলতে পারো তুমি? কি কথা? আমারে দেখলেই মধু গান গাওয়া বন্ধ করে কে? সবাই কি আর গানের মর্ম বোঝে? এইটা অবশ্য ঠিক কথা বলছো বেলি, ওর গানের মর্ম বোঝে কিন্তু শুধু মেয়েরা। আচ্ছা এর কারণটা কি তুমি আমাকে বলতে পারো, যদি কিছু মনে না করো আর কি? ফরিদের কথা শুনছো ভাবি? এইসব কথা শুনলে পারে কার মেজাজ ঠিক থাকে তুমি কও? হঠাৎ করে তুই তো রাইগে জিতেছিস কে মধু? যারা গান করে, যারা শিল্প চর্চা করে, ওরা কিন্তু একটু ঠান্ডা প্রকৃতির হয়, মার্জিত হয়। আর এখানে তো রাইগে যাওয়ার কোনো কারণ দেখতেছি না। তার উপর আমি তোর ঘনিষ্ঠ বন্ধুজন, আমি কোনো খারাপ কথা বলছি? রাইগে যাওয়ার মতো কোনো খারাপ কথা বলছি তোরে? দাওরা, হ্যাঁ তোমার কথা বলা কি শেষ হয়েছে? হ্যাঁ কি হ্যাঁ হয়েছে। কি কেন, কি 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 কিছু বলবা? কথা বলা শেষ হয়ে থাকলে তুমি বাড়ি যাও। তোমার সব খাজুরের কথা শুনলে কিন্তু আমারই গাও জ্বলে যেতেছে। ও আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করি ভাবি, ওই যে মধু সাহেবকে, শিল্পী সাহেবকে কি একটা অনুরোধ করবা? ওনাকে কি বলবা যে আমি তো পুরুষ মানুষ, তো অ্যাজ এ পুরুষ মানুষ হিসাবে আমি তার কাছে একটা গান
শুনতে চায় আর কি। উনি তো আবার পুরুষ মানুষকে শোনায় না গান, উনি মহিলাদের গান শুনেতে অনেক পছন্দ করে। তা আমি পুরুষ মানুষ হিসেবে একটা গান শুনে একটা বিশ্ব রেকর্ডের ধারী হইতেছে, মানে অধিকারী হইতেছে আর কি। শোনাবে কি একটু প্লিজ? না ভাবি, আমার এখানে থাকা ঠিক না। এখানে থাকলে ওই আমার গাও জ্বালায় না, কথাবার্তা কই দিয়ে থাকবো, বরং আমি এখান থেকে চলে আসি। কেন রে বন্ধু, থাক না। বন্ধু থাক। ফাউল কোথায়? আমরা কানের নিচে গান গাতি ভালো লাগতো। ভাবি আমিও যাইতে চাই, এখানে থাকানোর আর পরিবেশ নেই। একদম ঠিক বলছো, গায়ক না থাকলে পরিবেশ থাকে কি ভাবি? কোকিল কিন্তু ডাকতেছিল, গান কিন্তু সুন্দর শোনা যাচ্ছে। কোকিল তুই থাকবি নাকি যাবি গা? এ মধু, তুই গেলে কি হইব? গাছের মধ্যে কিন্তু পাখির কিচির মিচির আওয়াজ খুব ভালো লাগতেছে। তোর গানের থেকে পাখির কলকাকুলি অনেক মধুর। ফাউল গানকার, মেয়ে মানুষকে গান শোনায়, ছেলেদের পছন্দ না। লুজ ক্যারেক্টার। এবার মাথা গামছা বান, এই তো টান বানছি যখন চাইছে। হ্যাঁ টাইপ করে বান, কাশিকো পরিষ্কার কর। প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করবি, বুঝলি কি কইছি? আর তো ভালোই চালো, সেদিক দেখ, ওই পাশে দেখ। কি করো তুমি এখানে? কাজ করাইতেছি, ও ঠিকা নিছি ওরা সারাদিনের জন্য। তোমার কোনো কাজকর্ম থাকলে ওদের করাই নিও। দেখ ওদিক দেখ। আচ্ছা শুনুন, সারা বাড়ি নগর হচ্ছে, এদিকে ওইদিকে সব। এ নাফর, হ্যাঁ এদিকে ওই গেছিলি মেম্বারের মাথা ফাটাইতে। মেম্বারের মাথা ফাটাইতে মানে? মাথা ফাটাইতে মানে মাথা ফাটাইতে। হে আমার এত বড় সর্বনাশ করছে, হেরেকে আমি এমনি ছাড়ি দিবে ভাবছো? ভাগ্য ভালো যে আজকে গুষ্টি শুদ্ধ কই জানে বেড়াতে গেছে, নাইলে আজকে একটা অঘটন ঘটাই ছাড়তাম। নিজে বোকামি করে এখন ঢং করতেছস না? ছাগল ছাগল, এক মায়া দেখায় আর এক মায়া গসাই দিছে, তারে বিয়া করে তুই বাড়িতে আনছস। বুবু, মেম্বারের মনে যে এত পেঁচা ছিল আমি বুঝবো কেমনে? আমি তো সরল মনে তার বিশ্বাস করছিলাম। মেম্বার মানুষটাই তো প্যাঁচ গোজের, ওর কাছ থেকে প্যাঁচ গোজ ছাড়া তুই আর কি আশা করছিলি? মদিনা, তাও তোমার ভাই যদি কোনো মাইয়া বিয়ে করে নিয়ে আইতো তাহলে কোনো সমস্যা আসছিল না। বিয়ে তো করে নিয়ে একটা ডাকাত, আস্তে ডাকাত। ডাকাত বিয়া করে আনছে মানে দুলা ভাই? ডাকাত মানে যে জোর কইরা অন্য জিনিস ছিনায়া নাই, প্রয়োজনে খুন করতেও পিছপা হয় না। হায় আল্লাহ, কইতাছো কি বুবু? আমি ঠিকই কইতাছি, তোর বোর বিরুদ্ধে যদি কেউ কথা কয় না, তাইলে তারে সে খুন করতেও দ্বিধাবোধ করবে না। ওরে বাপ রে বাপ, কি মারাত্মক সিরিয়াস মাইয়া রে মাইয়া। তো দুলাভাইয়ের বাড়ি, তো দুলাভাইরে হুমকি দেয়। দুলা ভাইরে হুমকি দিছে? কি কইতাছো বুবু? হায় আল্লাহ, আমি একজন শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ, কচি মাইয়া বিয়া করার স্বপ্ন তো জলাঞ্জলি দিছি, এখন কি জীবনটাও জলাঞ্জলি দিতে হইব? তোর বউ যদি এই বাড়িতে থাকে না, আমার বাড়ির শান্তি চিরদিনের জন্য নষ্ট হইয়া যাইব। আরে শুধু কি শান্তি নাকি? তুমি কি কইতেছো? আমার বাড়িতে যে পোকামাকড়, মানে টিকটিকি তেলা পোকা, সেগুলোও থাকবো কিনা চিন্তা করে দেখতেছি। আগে থেকে তোর একটা কথা কইয়া রাখি নফর। কি কথা বুবু? তোর বউ নাকি রাইগা গেলে হাতের কাছে যেটা পাই সেইটাই চুড়া মারে। কোথায় লাগবো, কিভাবে লাগবো, এসব কিছুই দেখে না। ও ভাই, সবসময় তোর মাথাটা একটু সাবধানে রাখিস। কইতাছো কি বুবু? আমি তো চরম ভরকাই যাইতাছি। এখন আর ভরকায় লাভ কি? যা করনে তো কইরাই ফেলাইছস। আমি যখন একবার কইছি তারে তালাক দিমুই, দর করলে হারা জীবন আমার নিরামিষ কেটে যাব, তারপরে বুড়া মাইয়ালে আমি সংসার করুম না কইরা। আরে আবার কই যাস? দেখো অবস্থা। ওই ছাড়া তুই খারাপ কি হলো? এদিকে আয়, খালি কথা গিলস নাকি? এর পরিষ্কার কর এই জায়গা। হ্যাঁ শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি।
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালিদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। আমার দেন মোহরের 10,01,000 টাকা পরিষ্কার কইরা বুঝাইয়া দেন, আমি চলে যাই। আপনারা যেইখান থেকে খুশি ভালো সুন্দর মাইয়া দেখা আপনার ভাইরে বিয়া করান। আপনারা দুই ভাই মিলা ষড়যন্ত্র কইরা ধরা পড়ার পরেও আপনাদের বিন্দু মাত্র অনুশোচনা হয় নাই। পলিটিক্স কইরা আপনি আমার মামার এক মাইয়া দেখাইলেন, বিয়া করাইলেন আরেক মাইয়ার লগে, তাও আবার দেনমোহর ধার্য করলেন 10,01,000 টাকা। এসবের মানে কি? তুমি কি আমারে হুমকি দিতেছো কালাম? তোর বোর বিরুদ্ধে যদি কেউ কথা কয় না তাইলে তারে সে খুন করতে দ্বিধাবোধ করবে না। এই যে মহারানী খুব তো আশ করে শুয়ে আছেন, এই বাড়িতে এরকম আশ করার সময় কিন্তু চলবে না। উঠেন আর আপনি তৈরি হন, ভাই বাড়িতে যান। জামু মানে কই যাম? আমার ভাই কি আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে বিয়া দিছিল? আমি আপনারা তালাক দিব, আপনার বাইরে খবর দেন। কি কইলা? আরেকবার কও তো। তোমরা আমার লগে প্রতারণা করছো, আমি তোমারে তালাক দিব। এই খবরদার, খালি খালি এমন তালাক তালাক করো কেন? উল্টা তো তোমার আমারে ধন্যবাদ দেওয়ার দরকার। তোমার মতন বুড়া বেটার লগে আমি ঘর সংসার করতে রাজি হইছি। আচ্ছা ঠিক আছে, আমার দেনমোহরে 10,01,000 টাকা দিয়া দাও, বাস আমি চলে যাইতেছি। টাকা কি ঝাঁকি দিলে গাছ থেকে পড়বো যে আমি তোমার ওই যে গাছের নিচ থেকে আর 10,01,000 টাকা তুলে দিমু? হ্যাঁ, তোমরা নিজেরা দেনমোহরের টাকা লিখছো, বুঝছো? এই টাকা কখনো আমি দিব না। কি মনে করছো? হ্যাঁ, খুব স্বপ্ন দেখছো তো টাকার, এই টাকা কখনো পাইবে না। পাগল পাইছো আমারে? এই বুড়া বেটা ফাইজলামি করো আমার সাথে? তোমারে না জানে কি কাজীতে দেনমোহর লিখছিল? আরে আমার যে মাইয়া দেখানো হয়েছিল সেই মাইয়ার জন্য আমি 10,01,000 টাকা দেনমোহর দিতে রাজি হয়েছি, তোমার মতো বুড়ি বেটির জন্য না। ঠ্যাং ভাইয়া কিন্তু হাতে ধরায় দিমু কইলাম। আমারে চেনো তুমি? হ্যাঁ, এক্ষুনি থানায় গিয়া নারী নির্যাতনের কেস দিয়া দিমু, তারপর সারা জীবন হাজতে থাকা লাগবো। কি তুমি আমারে ভয় দেখাইতেছো? আমি ভয় দেখাই না, আমি কাম কইরাও দেখাই। দেখবা, তুমি দেখবা। আল্লাহ রে, আমারে মাইরা ফেলাইলো। কে কোথায় আছো দেহ? আগে তো এই বেটা যৌতুক চাই না, ওই এখন যৌতুক চাইতাছে, আমি কই থেকে পাবো? বাসা! এই থামো থামো থামো। আল্লাহ রে, আমার তো ভিক্ষা দরকার নেই, আগে কুকুর ঠেকাও। এই তুমি তো দেখি সিরিয়াস মাইয়া, সব কিছু করতে পারো। এখন তুমি বুঝছো তো নফর আলী আমি কেমন মাইয়া? বেশি ফাল পাড়াপাড়ি কইরো না। সারা জীবন কিন্তু হাজতে থাকা লাগবো, কয়া দিলাম। আল্লাহ রে, আমার মতো একটা ভালো পোলার কপালে এরকম একটা ভাগিনী জুটলো। কি কইলা? হ্যাঁ, না না, তোমারে কিছু কই নাই। শোনো নফর আলী, তোমারে আমি একটা কথা পরিষ্কার করে কয়া দিতেছি, আমার সাথে যেমন ব্যবহার করবা তেমন ব্যবহার ফেরত পাইবা। ভালো হইলে ভালো আর খারাপ হইলে খারাপ। যদি উল্টা পাল্টা কিছু করো তোমার কিন্তু ভবিষ্যৎ ওই 14 শিখ, কথাটা মনে রাখো। ওই ভাবছিলাম তোমার দোকানে আমি জীবনে আমু না, কিন্তু একটা চিপস কিনতে পাঠামো এমন কারণ আমি খুঁজে পাইলাম, তাই নিজে আইলাম। দাও। আমি তো তোমার কাছে কোনো সদাই বেচুম না জুই। কোনো কিছু বেচবা না মানে? আমি তো টাকা দিয়া কিনুম নাকি ফ্রি ফ্রি নিমু? তুমি ফ্রি নিতে আইছো না টাকা দিয়ে নিতে আইছো সেইটা তুমি ভালো জানো। আমার কথা হইলো আমার দোকানের কোনো মাল তোমার কাছে বিক্রি করুম না। এইটা কইলে তো আমি মানুম না। তুমি এখানে দোকান দিয়া বসছো, তোমার কাছে কাস্টমার এলে তোমার জিনিস বেচতে হইব। এমন কোনো কথা তো কোথাও লেখা নাই জুই। আমি দোকান দিয়ে বইছি বলেই যে কেউ সদাই নিতে আইব তার কাছে আমার বেচতে হইব, এইটা আমি মাইনে নিতে পারলাম না। আমারও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে নাকি? আমার কাছে সদাই বেচতে তোমার সমস্যাটা কি? তুমি সেই দিন আমার যে অপমানটা কইরা গেছো সেই কথা আমি এখনো বলি নাই। এরপর থেকে আমি সিদ্ধান্ত লইছি তোমার কাছে আর কোনোদিন সদাই বেচুম না। কই রাখাও দোকানদারি, তোমার ফুটানি তো দেখি কম না।
আমার লগে বেশি উল্টা পাল্টা করলে তোমার দোকান মোকান কিন্তু আমি সব উল্টা দিব। উল্টাই দেবে, পারলে দাও, দেই কেমন ক্ষমতা। কি হচ্ছে বড় ভাই, সিলে সিলে কিসের? হ্যাঁ তোমার শালি জুই, হ্যাঁ সে নাকি আমার দোকান আকারে উল্টায় ফেলাই দিব। কি রে জুই, তুই বড় ভাইয়ের দোকান উল্টাইতে চাস কেন? দুলা ভাই, আমি তারে কইলাম যে আমি একটা চিপস খামো, আমরা দাও। সে কয় কি তোমার কাছে আমি কোনো জিনিস বিক্রি করুম না। আচ্ছা বড় ভাই, তুমি জুইয়ের কাছে সদাই বেচবে না কেন? তুলা ভাই, সেই দিন একটা ব্যাপারে জুই আমারে এমন অপমান করা করছে সেটা আমি ভুলি নাই। এরপর থেকে আমি সিদ্ধান্ত লইছি যে জুইর কাছে আর কোনোদিন সদাই বেচুম না। সে দোকান নিয়ে বসছে, সে সদাই বেচবে না, এটা তো হইতে পারে না। তাহলে তোরে কও দোকান উঠায় দিতে। বড় ভাই তুমি এক কাম করো, জুইর কাছে কিছু বেচতে হইব না, জুই যেটা চায় সেটা আমারে দাও। হ্যাঁ সেইটা দিবার পারি। তোমার দোকানে আমি নিকুচি করি, তোমার যদি আমি শিক্ষা না দিছি আমার নাম জুই না, কয় দিলাম। এই জুই, এই আরে শোন, আরে আমি দিতেছি তো, এই জুই নিয়ে যা। দুলা ভাই, তোমার এই শালিরা না ভারী বেয়াদ্দ, কার সাথে কিভাবে কথা কইতে হয় সেইটা শেখে নেই। আরে বাদ দাও, পোলাপান মানুষ, দাও এক কাপ চা বানাও সুন্দর করে। ও কালাম, কি শাবালিবু ডাকতেছো কেন? কালাম, তোমার নতুন মামি কেমন হইছে? বাড়িতে অনেক কাম কাজ ছিল তো দেখবার যাইতে পারি নাই, তাই জিগাইতেছি। চেহারা মাশাআল্লাহ ভালোই, মামা হিসেবে মামি ভালোই হইছে। কিন্তু শুনলাম যে তোমার মামির বলে 13-14, এই বয়সের চেয়ে অনেক বেশি বয়স। তোমার মামার যে খাসলত, এর চেয়ে বেশি বয়স হইলে তো বলে উনি আবার ঠিকভাবে সংসার করেন না। আরে না, বিয়া করে বউ বাড়িতে নিয়ে আসছে, এখন কি ঘর সংসার না করে থাকতে পারবো? কিন্তু মেম্বার কি কামটা ঠিক করলো? আরে এক মেয়ে দেখাইয়া আরেক মেয়ে গসাই দিল। সত্যি কথা বলতে গেলে কাজটা ঠিক করে নাই, কিন্তু আরেক দিক দিয়ে চিন্তা করলে কাজটা কিন্তু ভালোই করছে, নাহলে তো মামা জীবনে বিয়েই করতে পারতো না। এইটা তুমি ঠিক কথা কইছো কালাম, কিন্তু তোমার আব্বা আম্মায় সহজে মাইনে নিল যে। প্রথমে তো আর মানতে চায় নাই, আমি জোর করে মানাইছি। ঝামেলা শুধু শুধু বাড়ানোর দরকার আছে কোনো? এইটা তুমি ঠিক কথাই কইছো। তোমাকে বাড়িতেও তো এর মধ্যে একটা ঝামেলা হয়ে গেল, তাই না? হরে ভাই, ঝামেলা হয়ে গেল। মাইজা দুলাভাইরে মাইনা নিয়ে চাচা ভালোই করছে, নাইলে তো বকুল বউ হুদাই একটা অশান্তি লাগাই দিত। এতদিন আর কি অশান্তি হইছে? অশান্তি হইব তো এখন। বকুল আর সুজন যে কি জিনিস, এইটা যখন আমার আব্বা জানে জানবো, তখন হইব আসল অশান্তি শুরু। আরে না, হুমায়ুন চাচা শক্ত থাকলে কিছুই করতে পারবো না। আরে আব্বাই মুখ দিয়া কইব একরকম, কাজটা করবো অন্যরকম। এই যে সুজন রে বাড়িতে মাইনা নিব না, তুলবো না, এই কইয়া কত হম্বি তম্বি কত কি, কিন্তু কি করলো? যেই না সুজন একটা নাটক সাজাইলো, অমনি আব্বা তো সুজন রে মাইনা নিল। ও আচ্ছা ঠিক আছে বুবু, আমার একটু কাজ আছে, আমি যাই। যাইবা কই? ওই যে গ্রামের কিছু কৃষকরে ডাকছি, তাদের কিছু পরামর্শ দিব, মনে হয় তারা এতক্ষণ আইসা পড়ছে। আচ্ছা ঠিক আছে, যাও ভাই যাও। ঠিক আছে যাও। চাচা নেন। দাদা জি, এই যে শুনলাম একরকম নাকি সাবের ইচ্ছি, বড় দানা ছোট দানা। চাচা শুনছি, কিন্তু পাই না তো। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাইজান ভালো। এই দিক দিয়ে যাইতেছিলাম, আপনারে দেখে আগে এলাম। কেন কিছু কইবা? কমু মানে ভাইজান, আপনারা তো এই এলাকার মাথা, আমাকে মুরব্বী, সুখে দুঃখে আমাদের পাশে থাকেন। ঝুনা মেম্বার যে কাজটা করছে এটা কি ঠিক করছে ভাইজান? কোন কাজের কথা কইতেছো বৌমা? না কইতেছিলাম কি ভাইজান, এই যে আমার ভাইরে এক মাইয়া দেখায় আর এক মাইয়ার লগে বিয়া দিছে, এই কামটা কি ঠিক করছে ভাইজান? মেম্বার যে কাজটা ভালো করে নাই সেটা তো অস্বীকার করা যাইব না। তুমি কি কও বাজা? হ চাচা, মেম্বার খুব অন্যায় করছে, এই কামটা জঘন্য কাম করছে। একজন জনপ্রতিনিধি হয়ে এই কামটা করা মেম্বারের কোনো অবস্থাতে উচিত হয়নি। আমি মেম্বারের থেকে তোমার ভাইয়ের দৌড় তুমি বেশি। মেম্বার যে তোমাকে কোনোদিন ভালো চাইবো না এটা তো সকলেই জানে।
এইটা যাই না শুনো তোমার ভাই তার কাছে গেল কেন? ভাইজান আপনার এই প্রশ্নের উত্তর আমি তো দিতে পারবো না। চাচা হয়েছিল কি, আমাদের ওই নফর মামা বিয়ে করার জন্য এখানে উতলা হয়ে গেছিল, তার বুদ্ধি শুদ্ধি দিন দিন লোপ পাইতে শুরু করছিল। যেমন কর্ম তেমন ফল হয়েছে। মায়াটা যে বিয়া করে নিয়ে আসলা, তে মায়াটা কেমন? আপনার কি মনে হয় যে ঝুনা মেম্বার আমার ভাইয়ের লগে কোনো ভালো মেয়েরে বিয়া দিব? তো মায়াটা খারাপ কোন দিয়ে, দেখতে শুনতে না স্বভাব চরিত্র? চেহারা খুব একটা খারাপ না ভাইজান, কিন্তু এই মাইয়ার স্বভাব খুব একটা ভালো হবে বলে মনে হয় না। একটা নতুন বউরে বিচার করানোর সময় কি এখন হয়েছে? আচ্ছা বৌমা, হ্যাঁ স্বভাবের কোন খারাপ দিকটা দেখছো? লজ্জার কথা কি কমু ভাইজান, আমার বাড়িতে থাইকায় আমারে চোখ রাঙনি দেয়, আমারই মাথা ফাটানোর ভয় দেখায়। কইতাছো কি বৌমা? চাচা এই মায়াটা তো খুবই সিরিয়াস ডাকাত। যদি বুঝো এই মায়েরা নিয়ে আর সংসার চালানো সম্ভব না, তাহলে নফরের ক তালাক দিয়ে দিতে। সে উপায় তো নাই ভাইজান। উপায় নাই কেন? দেনমোহর 10 লাখ 1 টাকা ধার্য করছে আমার ভাইডারে বলত পায়া, এত টাকা এখন কইতে দিব বলেন ভাইজান? আরে বাবা, কিন্তু অনেক টাকা। চাচা এইখানটায় মেম্বার একটা পলিটিক্স করছে, সেই সামাজ চাচারি একটা ব্রেনের মার দিছে। বুঝছো, এইখানে তো বাইরের থেকে আমাকে করার কিছু নাই, মেম্বার তো খুব হিসাব কিতাব করে কামটা করছে। জি ভাইজান, এই মায়া যদি আমার বাড়িতে থাকে না, আমার বাড়ির শান্তি নষ্ট হইব। এই মায়ের আমি তাড়াইও দিতে পারতেছি না, রাখতেও পারতেছি না। শোনো বাবা, মেম্বার যখন খুব ব্রেনবাজি করে কামটা করছে, তখন তোমরা মাথা গরম করে কিছু করতে যাও না। যা করবা ভাইবা চিন্তা করো, নাহলে কিন্তু তোমরাই অসুবিধার মধ্যে পড়ে যাবা। ভাইজান তাইলে এখন যাই, বিপদে আপদে সুবিধা অসুবিধা একটু পাশে থাকেন ভাইজান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও, আমরা তো আছি, আল্লাহ ভরসা। জি ভাইজান, আসসালামু আলাইকুম। চল চল। চাচা হ্যাঁ, ওই মেম্বার বড় বাইর বাড়ছে, এই সামনের ইলেকশনে হের একটা দাঁত ভাঙা জবাব দিব আমরা। ঘোড়া রান্না করবা তোমরা ইলেকশন। আজকে এখানে ডাকা হয়েছে কৃষি সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য। আপনাদের সবার কিন্তু 1-2টা করে পুকুর আছে, আছে না? আছে। আচ্ছা, এই পুকুর থেকে কিন্তু আপনারা প্রত্যেক বছর অনেক টাকা ইনকাম করতে পারেন। কিভাবে? বর্ষাকাল আসলো এবং কিছু মাছ ছেড়ে দিলেন, মাছ বড় হইলো, সেই মাছ বিক্রি করে টাকা পাইলেন। ব্যাপারটা কিন্তু এরকম না, মাছ চাষেরও সুন্দর পদ্ধতি আছে, নিয়ম আছে। তাহলে সেটা কিভাবে? আমাদের সেই নিয়ম কারণটা একটু বলে দিলে আমাদের একটু উপকার হইতো। সব ধরনের মাছ কিন্তু একরকম পানিতে বড় হয় না। কিছু মাছ আছে যেটা আপনার অল্প গভীর পানিতে বড় হয়, আবার কিছু মাছ আছে যেটা আপনার বেশি গভীর পানিতে বড় হয়। আবার সব মাছের কিন্তু খাবারও এক ধরনের না, এক এক মাছের এক এক রকম খাবার দিতে হবে। এখন আপনারা বেশি ইনকামের জন্য আরও একটা কাজ করতে পারেন। সেটা কি কাজ ভাই, ভালো করে বুঝায় বলেন আমাদের। পুকুরের উপরে আপনারা হাঁসের খামারও করতে পারেন। এটা ভালো বুদ্ধি। আর যদি হাঁসের খামার করেন তাহলে তো হাঁসের মাংস ডিম পাইবেনি, আবার আরো একটা উপকার আছে। কালাম ভাই, আর কি কি উপকার আছে আমাদেরকে ঠিক মতো একটু বলুন ভাই। এই যে মনে করেন যে হাঁস যে খাবারগুলো না খায় নষ্ট করবে, এবং হাঁসের বিষটা সেইটা পুকুরে গিয়া পড়বে এবং মাছের খাবার হয়ে যাবে, তখন আপনাদের মাছের খাবার কম দিতে হবে, টাকা পয়সা বেঁচে যাবে। ভাই এই খামার করতে গেলে তো আমাদের অনেক টাকা দরকার, এই টাকা পাবো কই আমরা? মনে করেন আপনাদের অনেকের পুকুর আছে কিন্তু টাকা নাই, আবার আরেকজনের টাকা আছে কিন্তু পুকুর নাই, তাহলে আপনাদের কি করতে হবে? এই যে যার টাকা আছে যার পুকুর নাই, এরকম 2-4 জন মিলে তাইলে পুকুরে মাছ চাষ করতে হবে, তাইলে কিন্তু আপনাদের অনেক টাকা ইনকাম হবে। সেই টাকা আপনাদের মধ্যে ভাগ করে নিলেন, তাহলে তো আর কোনো ঝামেলা হলো না। এই বুদ্ধিটা কি আপনাদের পছন্দ হয়েছে? তাহলে এরপর থেকে ঠিক এইভাবে জনাব, আমি কি আপনার কাছ থেকে একটা পরামর্শ পাইবার পারি? যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই পরামর্শ পাইতে পারেন। জনাব, 3 দিন ধইরা আমার এই হাঁসটার ডায়রিয়া হয়েছে, অটোপাস হইতেছে। কি করলে আমার এই হাঁসটার ডায়রিয়া ভালো হয়ে যাইব, সেই পরামর্শটা কি আমি পাইতে পারি? দেখছো বেয়াদ্দব মাইয়া করছে, এটা কি ফাজিলের ফাজিল। আমার কাছে সে হাঁসের ডায়রিয়ার চিকিৎসা লইতে আইছে। কি হইলো জনাব?
কিছু কইতেছেন না যে? আমি নারী বইলা কি কোনো পরামর্শই পাইবার পারি না? দেখো বেলি, রোগীর চিকিৎসা দেওয়া কিন্তু আমার কাজ না। আমার কাজ হচ্ছে কৃষি বিষয়ক পরামর্শ দেয়া। আমার মনে হয় তুমি একজন ভেটেরিনারি ডাক্তারের কাছে যাও, তোমার এই হাঁসের চিকিৎসা ভালো হবে। যাও। সামান্য একটা হাঁসের ডায়রিয়ার চিকিৎসার ব্যাপারে আপনি যদি কোনো পরামর্শ দিবার না পারেন, তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া আপনার কি হইল জনাব? আপনার পরামর্শ নিয়ে এই অভাগাদের কি হইব? আমার কথা মনে হয় তুমি বুঝতে পারো নাই বেলি। ঠিক আছে, আমি হুমায়ুন স্যারে ফোন দিতেছি, সে এক্ষুনি আইসা তোমার A to Z সব বুঝাই দিবে। ঠিক আছে? না না না, দরকার নাই, আমি অল্প অল্প বুঝতে পারছি। যদি বুঝে থাকো তাহলে আপাতত এখান থেকে যাও। ঠিক আছে জনাব, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বান্দর মেয়ে আমি অনেক দেখছি, কিন্তু এত বান্দর মাইয়া আমি আমার লাইফে দেখি নাই। এই মেয়ে তো আমার লাইফটা কেরোসিন করে দিব। ভাবি ভাবি, ভাইজান কো? তোমার ভাইজান কোথায় যায়, কি করে, সেটা কি আমারে কই যায়? আরে একটা খবর শুনলাম, খবর শুনে আমি দৌড়ে আসলাম ভাইজানকে খবরটা দেওয়ার জন্য। কি কথা? সামাদ চাচা রে ঝামেলায় জড়ানোর জন্য নফর মামারে একটা মাইয়া দেখায়া আর একটা মাইয়া যে বিয়া করে নিয়ে আসলো, সেই ঝামেলা তো ভাইজান নিজেই জড়ে গেছে গা। কেমনে? সামাদ চাচা বিভিন্ন লোকের সাথে বলা বলি করছে। কি বলছে জানো নাকি? নফর মামা যারে বিয়ে করছে সেই মেয়ের ভাইয়ের বিরুদ্ধে আর ভাইজানের বিরুদ্ধে বলে মামলা করব। কইতাছো কি এগুলা? তোমার ভাইজান তো তাহলে নিশ্চিত ধরা পড়ে যাইবো। ভাবি এই জন্য তো ছুটে ছুটে বাড়িতে চলে আসলাম ভাইজানকে খবরটা দাও লিগা। আরে তোমার ভাইজান আমি কত কইছি, কেডা শোনে কার কথা? আরে পলিটিক্স করতে হইলে কি এদিক সেদিক করতে হইব? শোনো ভাবি, পলিটিক্স করতে হইলে একটু এদিক সেদিক করতে হয়, তবে বেশি এদিক সেদিক হইলেই বিপদ। তবে আমার মনে হইতেছে এই বিষয়টা একটু বেশি এদিক সেদিক হয়ে গেছে। তোমার ভাইজানের ধারণা সে শুধু একাই ক্লিক বাজাইতে জানে, আর কেউ জানে না। আমার বংশটা একটু বেশি বোঝা বংশ, তো এই হলো সমস্যা। তোমাকে দুই ভাইয়ের কপালে কিন্তু মেলা কষ্ট আছে, আমি কিন্তু কই রাখলাম দেওরা। আরে ভাবি, আমারও তুমি আবার এই বিষয়ের মধ্যে ঢুকেতেছো কি? ভাইজানের বিষয়ের মধ্যে আমারও ঢুকেতেছো। তোমারে টাইম আনলাম কারণ তুমিও তো কামটা বেশি ভালো করতেছো না। ও ভাবি, এটা কি কও? আমি আবার কি খারাপ কাজ করলাম? তোমার নিজের অপবাদ ঢাকার জন্য তুমি বেলি আর কালামের নাম গ্রামের গাছে গাছে সব লিখে রাখবা, মধুদারে যেখানে পাবা সেখানে আজে বাজে কথা শোনাবা, তারা রাগায়ে দিবা। সব সময় মানুষের পিছন না লাগে থাকতে তোমার ভালো লাগে না? হ্যাঁ, এটা কি ভালো কাম? আসলে ব্যাপারটা, তুমি তো ঘরে থাকো, মানে বাইরে চলতে অনেক কিছু। ব্যাপারটা হয়েছে কি হয়েছে, কি হয়েছে তুমি আমার 9-6 আর বোঝানোর চেষ্টা করো না দেওরা। কি হয়েছে সেটা আমি ভালোই বুঝি। ভাবি, এগুলো তুমি কি বলতেছো? আমি কেন তোমার 9-6 বোঝাবো? আমি তোমার ভাইয়ের মতো জানি, তুমি আমার ছোট ভাইয়ের মতো। সেই আমারও বাজে কথা কইতে তুমি ছাড়ো না। তোমারও ছাড়ি নাই মানে এটা তুমি কি বলতেছো? আমি তোমাকে কি করছি তুমি এক্ষুনি বলো, আমি দরকার বলে এখনই তোমার কাছে ক্ষমা চাইবো। আমি 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 তো এমন কিছু করি নাই। এই যে মধুজা যে আমাকে বাড়ি এসে আমার গান শুনাইতো, সেই জন্য যে তুমি তোমার ভাইয়ের কাছে আজে বাজে কথা বললে তার কান ভারী করছো, এটা কি তুমি ঠিক করছো? আমার কি তুমি এই চিনলা? হ্যাঁ, তোমার এই মনে হইল যে আমি এইসব করবার পারি? ভাবি, পুরনো কথা বললে আবার আমার কি জন্য লজ্জা দিতেছো? আমি আসলে ভাইজান রে ওই দিন এইভাবে কথাটা বলি নাই। হয়েছে, তুমি ভাইজান রে কিভাবে কইছো সেটা আমার আর নতুন করে বুঝাইতে যাও না। আমি অত বোকা না দেওরা। আচ্ছা ভাবি, ওই যে কথাটা তোমার কইলাম সেটা কি তুমি ভাইজানকে বলবা নাকি আমি বলবো? তুমি ঘরে যাও, তোমার ভাইজান ফিরলে আমি করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই। চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ।
দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। জনাব 3 দিন ধইরা আমার এই হাঁসটার ডায়রিয়া হয়েছে, অটোপাস হইতেছে। কি করলে আমার এই হাঁসটার ডায়রিয়া ভালো হয়ে যাইব সেই পরামর্শটা কি আমি পাইতে পারি? তুমি আমারে ভয় দেখাইতেছো? আমি ভয় দেখাই না, আমি কাম কইরাও দেখাই। দেখবা, তুমি দেখবা। আল্লাহ রে, আমারে মাইরা ফেলাইলো। কে কোথায় আছে? নফর মামা যারে বিয়ে করছে সেই মেয়ের ভাইয়ের বিরুদ্ধে আর ভাইজানের বিরুদ্ধে বলে মামলা করব। কইতাছো কি এগুলা? তোমার ভাইজান তো তাহলে নিশ্চিত ধরা পড়ে যাইবো। বুবু, ভুল যা করো না আমি তো তা আগেই করে ফেলাইছি। এখন একই কথা বারবার তোমরা যদি আমারে কও তাহলে তো আমার গলায় দড়ি দেওয়ান ছাড়া আর কোনো উপায় নাই। বালাই ষাট, তুই কেন গলায় দড়ি দিতে যাবি? আরে যারে পাওনার লাগা আমি তোমাকে লগে বেমানি করলাম সেটাই তো পাইলাম আমি ডুপ্লিকেট। এখন তো আমার বাইসে থাকে আর লাভ নাই, বাইসে থাকে করুম কি? এই মদিনা এই গাটাটাই কয় কি? ও কইতাছে যে তুমি আর বিয়ানের দিয়ে বেশি কথা কও, গলায় দড়ি দিব। আর ওর তো গলায় দড়ি দেওয়া উচিত। আজকে হাটে কি শুনেছি জানো? যেটা শুনলে তোমার শরীরে লোম খারাই দেবো। কি শুনছো? আর ওই মেম্বার আর এমনি এমনি বিয়ে করায় নাই। এই বিয়ার পিছনে মেম্বারের গভীর একটা কুচক্রি, একটা ষড়যন্ত্র ছিল। কি কইতাছ দুলা ভাই? গভীর কুচক্রি ষড়যন্ত্র মানে? মেম্বার ভাবছিল তোর বিয়েটা যদি কোন রকম করাই দিতে পারে কি? করাই তো দিছেই। হ্যাঁ, তুই যখন জানতে পারবি যে তোর এক মেয়ে দেখে আরেক মেয়ে দিয়ে দিছে, তখন তুই তারে নিয়ে তো ঘর সংসার করতে চাবি না। কি করবি? তখন তার তালাক দিবি। আর তালাক দিলে কি 1.5 টাকা দিতে হবে না? 1.5 টাকা কত? 10 লাখ 1 টাকা। কয় টাকা দিতে পারবি? ওই 1 টাকা দিতে পারবি। 10 টাকা দুটাই পারবি না কোনোদিন। তার ওই টাকা যখন ফেরত দিবি না, তখন মেম্বার ওই 10 লাখ 1 টাকার একটা অংশ পাইব। এইটাই হচ্ছে মেম্বারের লাভ। তুই কি করছ? তোর একটা ভুলের জন্য আমার আগামী নির্বাচনে ফিল্ড ছিল সেটা চাঙ্গে উঠে গেছে। ফাজিল। কইতাছো কি? আরো আছে। নফর যদি ময়নারে মাইনাও নাই তাহলে আমরা কি করুম? প্রতারণার জন্য ময়নার উপর নির্যাতন করুম, তাই না? এই সুযোগটা কাজে লাগবে জোনা মেম্বার। সে কি করব? ময়নারে দিয়া থানায় আমাগো বিরুদ্ধে, পুরো ফ্যামিলির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করব। তখন 14 গোষ্ঠী শুদ্ধে জেলের খালিটা লাগবে। তোলে তোলে মেম্বারের মনে এত পেঁয়াজ। এই গাদা, তোর দুলা ভাই কি কই শুনছস? হ বাবু, শুনে তো আমার শরীর ঠান্ডা হয়ে যেতেছে। বিয়া তো আমার মাথায় উঠছে। আরে খাল কাটে তো আমি ঘরে কুমির আনলাম। এবার আসল কথা বুঝছো তো? আমার একটা কথা শোন এবার। কোন দুলা ভাই? ময়না যতই অন্যায় করুক তোরা কেউ কিছু করবি না, চুপচাপ থাকবি। আমার যদি বেশি তেড়িবেড়ি করি না তাইলে একেবারে 14 গোষ্ঠীর শুদ্ধা জেলের গাড়ি টানতে হবো। তাতে চুপচাপ থাকা তো বুদ্ধিমানের কাজ। দুলা ভাই, এটা ঠিক আছে, ময়না সব অন্য আমি মাইনা নিলাম। হ্যাঁ, কিন্তু ওর সাথে আমি সংসার করতে পারব না। সেটা তোর ব্যাপার। তবে আসল কথা কি জানো? ময়না যাতে তারে আমরা নির্যাতন করি এই অভিযোগটা যাতে না আনতে পারে সেই ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে। কিরে, মনে থাকবো তো দুলাভাইয়ের কথা? থাকবো। আমি অবশ্য একটা উড়া হুমকি দিয়েছি। কি হুমকি? মেম্বার আর ওই ময়নার বড় ভাই নামে প্রতারণার কেস করছি এই বলে হুমকি দিছি। আর কিছু না হোক, অন্তত মেম্বার একটু টেনশনে থাকবো। ভালোই করছো। আমার মনের ঘরে কি ব্যাপার বিলি, তুমি বাইরে এসে বসে আছো যে? আমার যখন মনটা ভালো লাগে না তখন আমি এইখানে বইসা চাঁদ দেখি। তুমি আকাশে চাঁদ দেহ, তারা গুনো সবকিছু করো, কিন্তু আমারে জরুরি ভাবে তলব করছো কি জন্য সেটা আগে কও। আগে বসো, তারপর কইতেছি। আচ্ছা আমি বসলাম, এবার কও। মধুদা, তোমারে আমার একটা কাজ কইরা দাওন লাগবো। কি কাজ? আগে কও, এই কথাটা তুমি কাউরে কইতে পারবা না। আচ্ছা সেটা না হয় কমু না, কিন্তু কথাটা কি সেটা তোমার জানতে হবে, তাই নাকি? আমি যা কমু সেটা তোমার অসাধ্য কিছু না, তোমার সাধ্যের মধ্যে আছে যাই নাই কইতেছি। অসাধ্য সাধ্য এসব কোনো সমস্যাই না। ঠিক আছে তুমি কও। আমার হইয়া তোমার একটা অভিনয় কইরা দিতে হইব। অভিনয়? কিসের অভিনয়? প্রেমের। ও আল্লাহ, প্রেমের অভিনয়? কার লগে? তোমার কানটা আমার মুখের কাছে আনো, কইতেছি। কি
হইলো পারবা না? সেটা নয় পারুম, কিন্তু আবার কিন্তু কি? ওই তো আমার বন্ধু মানুষ, ওই যখন ব্যাপারটা বুঝতে পারবো তখন আমার ভুল বুঝবো না? এখানে ভুল বুঝাবুঝির কি আছে মধুদা? একদিন না একদিন তো জানতেই পারবো কোনটা হাসা আর কোনটা মিছা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো আমি চেষ্টা করুম, কিন্তু এর কোনো দায়ভার কিন্তু আমি কাঁদে লইতে পারুম না। কোনো দায়ভার তোমার কাঁধে নেওয়ান লাগবো না, শুধু খালি আমি যেইটুকুন কইতেছি এইটুকুন করে দাও। আচ্ছা ঠিক আছে। আর তুমি উঠতেছো কেন? তো কি করুম? বাবা তুমি আইছো একটা গান না শুনেই তোমারে ছাড়ুম? গান শোনো। সব সময় কি গান শুনাইতে ভালো লাগে? আমার গান শুনতে ইচ্ছা করতেছে, এখন তুমি শোনাইবা। এত কথা কও কেন? শোনো, জবার পরীক্ষা চলতেছে না, আমি যদি এইখানে বসে গান গাই জবার পড়াশোনার ক্ষতি হইব। চাচাই তো রাগ করবই, আমারও গাড়াইব দইরা। শুনো, জবা ওই ভিতরের ঘরে গিয়ে পড়তেছে, তোমার গান হ্যার কান পর্যন্ত যাইব না। তুমি তো অনেক ভালো গান গাও, তুমি এখন গান শোনাও না। মধুদা, আমার গানের গলার থেকে তোমার গানের গলা খুব মধুর, আজকে তোমার গানটাই শুনি। আচ্ছা ঠিক আছে, গান আমি শোনাইতেছি, কিন্তু কেউ যদি কিছু কয় আমার কিন্তু কোনো দোষ নাই, সব দোষ তোমার বেলি। ঠিক আছে, তাহলে শোনাও। কি গান শোনামু? আজকে তো আমার মনটা ভালো লাগতেছে না, তুমি একটা মন ভালো করে দেওয়ার গান শোনাও। আচ্ছা, আমি এখন নতুন গান বানছি, নতুন সুর করছি কালকে, ওইটা তোমার শোনাই যাচ্ছি, দেখো কেমন লাগে। আমার মনের ভেতর বসত করে মনের স্বামী, আমার মনের ভেতর বসত করে মনের স্বামী, থাকি আমি যথা তথা, মনটা ভীষণ দামি আমার, মনটা ভীষণ দামি। স্বামী আমার জগৎ স্বামী, দুনিয়াটা তার, তার সাথে মিলন হইলে সব কিছু আমার। স্বামী আমার জগৎ স্বামী, দুনিয়াটা তার, তার সাথে মিলন হইলে দুনিয়াটা তার। আমি আমি করি সদয়, আমি আমি করি সদয়, জানি না কে আমি, থাকি আমি যথা তথা, মনটা ভীষণ দামি আমার, মনটা ভীষণ দামি। কি কইলা তুমি? না না, আমি বললাম যে তুমি যা করছো শুনে ভালো করছো, তো তুমি একদম ঠিক করছো। ওই যে বাজারে আরো বেশি করে টাইট দেওয়া দরকার। ওরে এমন টাইট দিমু আমি, ও কিন্তু বেশি বাড়া বাড়ছে। দাঁড়াও না, দেখো আমি ওর লগে কি করি। বেশি তুইও কিন্তু কম বরস নাই জুই, তলে তলে তুই এত দূর আগে গেছস। হ্যাঁ, তুই রাইতের বেলা এনে খাইয়া তুই ফরিদের সাথে প্রেম করস? হ্যাঁ, কত বড় সাহস তোর! তুমি এখানে কি করো? মানে ওই জুই আমার কাছ থেকে ওই একটা নোট নিতে চাইছিল, তো আমি দিক দিয়ে গেছিলাম, তো খুবই ইম্পর্টেন্ট নোট আর কি দিতেছিলাম। কেডা যে কারে ইম্পর্টেন্ট নোট দিতেছে সেটা তো আমি নিজ কানে শুনলাম আর নিজ চোখেই দেখলাম। কামটা কিন্তু তুই ভালো করস নাই জুই। কেন দুলাভাই, জুই আবার কি খারাপ করছে? ভালো খারাপ বুঝি না, আমি এক্ষুনি কি আব্বারে কইতেছি, যা করার আব্বাই করবো। আমার কাছে দুলাভাই তোমার দুইটা পায়ে ধরে, তুমি আব্বারে কিছু কইও না প্লিজ, আব্বারে কিছু কইও না। দুলাভাই এই কাজটা করবেন না দুলাভাই, এই কাজটা করলে আমাদের মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে, আমাদের মান সম্মান কিছু থাকবে না। দয়া করুন প্লিজ, এটা করেন না। এত বড় একটা ঘটনা আমি চাইপে যেতে পারবো না ফরিদ। যদি আমি চাইপে যাই তাহলে সেটা অন্যায় হবে। আমি আব্বারে গিয়ে বলতেছি, যার ডিসিশন আর আব্বাই নেবে।
আপনি পারবেন আপনার জন্য একটা মেয়ে আত্মহত্যা করুক? কিন্তু আমি যদি এই কথা চাইতে যাই সেটাও কিন্তু তোর আত্মহত্যার সামিল হবে জয়ী। তুই এখন বুঝবি না, সেটা ভবিষ্যতে বুঝবি। ফরিদরে কিন্তু আমার খুব একটা সুবেদার ছেলে মনে হয় না। সে তার ভাইয়ের মতো স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। দুলাভাই, এটা আপনার ভুল ধারণা। আমি কিন্তু আমার জীবনের চেয়েও বেশি জুইরে ভালো করে চিনি এবং জানি। আপনি যদি চান আপনার আমি প্রমাণও দিতে পারি। আমার কোনো প্রমাণের দরকার নাই। আজই চল, হ্যাঁ। ঢং কইরা যে আলাদা বিছনা করে ঘুমাইছো, এই বিছনাটা তুলবো কেন? হ্যাঁ, আমার কি তোমার চাকরানি মনে হইতেছে যে আমি তোমার বিছনাপাতি তুলবো? তা হইতে যাবো কে? সেইটাই তো হইতাছে। সুন্দর করে বিছানা যেইখানে ছিল সেইখানে রাখো। আমার বিছানা আমি গোছায় রাখুম না পাতায় রাখুম এটা আমার খুশি। তুমি কথা কর কে? এই যে বুইরা খাটাস, আমি কি উইরা উইরা এই বাড়িতে আইছি নাকি তুমি আমারে নিয়ে আইছো সাথে কইরা? আমি কথা কনের কেডা বুঝতাছো না এখনো? এই 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 খারো খারো, তুমি স্বামীরে খাটাস কইলা কেন? বুইরা খাটাস রে কি বুইরা খাটাস কমু না তো কসি খাটাস কমু? আয় না নিজের চেহারাটা একবার ভালো কইরা দেখো, যদি না দেখো যাও আরেকবার দেখে আসো। কি বেয়াদব মাইয়া স্বামীরে খাটাস কয়? এই তোমার তো দুজগো ঠাই হবে না। তুমি তো আমার বউ হিসাবে স্বীকারই করো না, তো তোমারে যদি আমি খাটাস কই দিলে আমার পা বইব কেন? বুইরা খাটাস। কি বললা? আমি পুরা খাটাস? আমি খাটাস এমন মারতে খবরদার হাত না মান কিন্তু। হাতেরটা কি দেখছো না? সিরুনিটা দিয়ে চোখ একদম কানা কইরা দিমু। এমনি তো হাসির মতন প্যাক প্যাক কইরা কথা কও, তখন কিন্তু চোখও দেখবা না। মামি কি করতেছো? আমি কি করব? ভাই না দেখ 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 বাড়িতে আমি কি ডাকাত নিয়ে আসছি দেখ। সাত সকাল আমার সিরুনি দিয়ে মারতে আহে। কেন মারতেছি সেটাও কোন আপনি বাইগনারে? আমার কই দেব না, আমি বাইরে থেকে সব শুনছি। আচ্ছা নিজেরা এরকম ঝগড়া করলে বাইরের মানুষ কি কইব? আমি তো এমন কিছু করতে চাই না, কিন্তু তোমার মামা আমারে বাধ্য করছে। এখনো কইলাম সময় আছে, তোমার মামারে সোজা হয়ে যাইতে কও। আরে আমি সোজা হব মানে আমি কি ব্যাক হই আছি নাকি? আবার কথা কইতাছো? মামা আমি যখন কথা বলবো তুমি একদম চুপ থাকবা। তুমি আমার সাথে বাইরে চলো, তোমার সাথে কথা আছে। রাখ মামা রাখ, এই বেটিকে উচিত শিক্ষা না দিয়ে আমি কোনোখানে যাব না। বললাম না তোমার সাথে কথা আছে, বাইরে আসো। হ্যাঁ, তারে যদি আমার হাত থেকে বাঁচাইতে চাও তাহলে এই মুহূর্তে এখান থেকে বিদায় করো ভাই না, যাও। ভাই তুই বুঝছিস না? না শুনো তোর ও বেশি বেড়ে গেছে। রাখ ওই রে তুমি দুলা ভাই কি করতেছো? ফুটবল খেলতেছি। দেখতেছো দুলা ভাই হিসাব করতেছো, এর মধ্যে আবার জিজ্ঞাসা করো দুলা ভাই কি করতেছো? দুলা ভাই এই লাভটা কেমন হচ্ছে? যেমন হয় তেমনই হইতেছে। ভাই একটা কথা বলছিল না, মানে কইতেছিলাম যে আব্বার ব্যবসাতে তোমার একা একা খুব কষ্ট হইতেছে, তাই না দুলা ভাই? এই কথা কান জিগাইতেছো বকর? না দুলা ভাই, কইতেছিলাম যে সুজন তো বেকারই বসে আছে, আব্বার ব্যবসা যদি তোমার কোনো হেল্প লাগে সুজন রে, এর লেগে কইছিলাম যে সুজন রে যদি তোমার সাথে নিতা কাজে। এখনো পর্যন্ত লাগতেছে না, লাগলে পরে। দুলা ভাই কি এখন আমার উপরে রাগ করে আছেন? আমি কেন তোমার উপর রাগ করে থাকুন ভাই? না ওই যে সেদিন আপনার নাকের মধ্যে একটা ঘুষি মারছিলাম, আসলে কি করুন কেন হঠাৎ করে দেখি কি আপনার নাকের ভিতরে একটা মশা বসছে, মশাটা মারার জন্যই নাকের ভিতরে একটা ঘুষি মেরে দিছি। তুমি কেন ঘুষি মারছিলে সেটা আমি জানি সুজন, নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। দুলা ভাই কইতেছিলাম যে আব্বারে করে সুজন রে ব্যবসার একটা জায়গায় বসাই দিতা, আর তুমি এক জামাই কাজ করতেছো সুজন বসাচ্ছে, দেখতে কি কেমন দেখা যায় না? সেটা আমার কইতে বকে, তুমি কি আব্বারে কও? না ওই কি দুলা ভাই আব্বা তো আপনার কথা একটু বেশি এই বকুল এখন বলতেছিলেন। তোমার কথা কি শেষ হয়েছে সুজন? কেন দুলা ভাই আমরা এখানে আছি দেখে কি তোমার খুব খারাপ লাগছে? সমস্যা হইতেছে খুব? না তার সমস্যা হবে কেন,
কিন্তু একসাথে দুই কাজ হয় না, বুঝছো? কিন্তু দুলা ভাই আমি কিন্তু একসঙ্গে অনেক কাজ করতে পারি। তোমার তো অনেক প্রতিভা সুযোগ, তুমি একসাথে অনেক কাজ করতে পারো, আমি পারি না। আমার তো তোমার মতো এত প্রতিভা নাই, দেখো না যাত্রাপালায় ভালো কাস্টিং পাইয়াও বাদ পড়ে গেলাম। দুলা ভাই তোমার যদি অ্যাক্টিং শিখন লাগে তাহলে সুজনের কাছ থেকে শিখে নিও, সুজন মেলা ভালো অ্যাক্টিং করতে পারে। হ্যাঁ এইটাই শেখন বাকি আছে। নাফর আগে আচ্ছা তোরে কাল রাতে আমি এত করে কইলাম মাথা ঠান্ডা রাখবা, ঠিক তুই তার উল্টাটা করছো। আব্বা আমি ওই সময় না গেলে তো দুজনের মধ্যে একদম ফাটাফাটি লেগে গেছিল। কি দুলা ভাই কোনো বউ যদি তার স্বামীরে খাটাস কয় তাহলে কোনো পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? আপনি কন আমি যে হেরে খুন করে ফেলে নাই সেজন্য আপনি আমার একটা ধন্যবাদ দিতে পারেন। তোরে তো শুধু খাটাস কইছে, বান্দর গাদা বেজি ছাগল ঘোড়া এসব করে ডাকনের উচিত ছিল। আপন বোন হইয়া এটা তুমি কেমন কথা কইলা বাবু? ঠিকই কইছে আমি। তুই যদি সত্যিকারে মানুষ হইতিস না তোরে এক মায়া দেখায়া আর এক মায়ের লগে বিয়া দিতে পারতো। আচ্ছা আমার কি দোষ কও তো? মেম্বার যে মনে মনে এরকম একটা ষড়যন্ত্র করে রাখছে আমি কেমনে বুঝুম? এই জন্যে ঘোড়া ডিঙায় ঘাস খাওয়ান লাগে না, বুঝছো? তুমি তো সেটাই করছো, মানে ঘোড়া ডিঙায় ঘাস খাইছো, এখন সেই ঘাসের আড্ডি গলায় পিনছে, এখন নিজেরই ছুটাইতে হইব, এখন ঠেলা সামলাও। আচ্ছা মামা ছোট মানুষ হয়ে আমি তোমার একটা কথা কই। ও বাগনা কও, কি কইবা কও। যা হওয়ার হইছে তুমি মামিরে মন থেকে মাইনা নাও। আরে পাগল হইছিস বাগনা? আরে আমি 13-14 বছরের বেশি মায়ের সাথে সংসার করতে পারুম না। আচ্ছা তুমি যে সবসময় সব 13-14 বছরের মেয়ে 13-14 বছরের মেয়ে কয়ে লাফাইতেছো, কোনো বিশেষ কারণ ছাড়া 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে করা অন্যায়, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, এটা বাল্য বিবাহ বলে। আমার বিয়ে আমি করব, সেটা 13-14 বছর বয়সের হোক অথবা 50 বছর বয়সের হোক। হ্যাঁ এখানে কার কি কর্নার আছে? আর এখানে শাস্তির বাকি আছে। রাম ছাগলের মতো কথা কবি না, এর দেখতে দেখে খারাপটা ছাগল। হ্যাঁ আরে কথা তুই যে দেশে বাস কর সে দেশের আইন মানবি না? ওরে ধুনা মেম্বার যদি 13-14 বছরের মেয়েদের তোরে বিয়ে করে দিত, তোরে 14 সিগারের মধ্যে ঢুকাইতো, তুই জেলের ভাত খাইতি। ধুনা মেম্বার সেটা করে নাই। ধুনা মেম্বার রে আমার ধন্যবাদ দেওয়া উচিত, এই প্রথম শত্রু হিসাবে তার আমি ধন্যবাদ দিলাম। জুনা মেম্বারে সেইটা করানোর উচিত ছিল, তাইলে যদি ওর একটা শিক্ষা হইতো। মামা এসব পাগলামি ছাড়ো, যা হইছে এটা নিয়তি বলে মাইনা নাও, মাথাটা ঠান্ডা করো, ঘরে যাও, একটা ফুল নিয়ে মামির আই লাভ ইউ বলো। আমার বাইক না তো দেখি ভালোই দুষ্ট আছে। তুই তাহলে এই কথা কইতাছিস কালাম? হ মামা তোমার কাছে আমার এটা দাবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এনে একটা কথা, এই যে তোর মামির যেহেতু এত বয়সে বিয়ে হয়েছে, হ্যাঁ তার স্বভাব চরিত্র কেমন এটাও কিন্তু একটু জানে নেওয়া দরকার। মানে একেবারে কোনো খোঁজ খবর না নিয়া মানে তো আমি কোনো সিদ্ধান্তে আসতে পারি না, তাই না? গাধাটারে এত বুঝাইতেছি তাও আর পাগলামি কমে নাই। শোন নপুর, ময়না বিয়ার আগে কি করছে না করছে সেইটা নিয়ে না ভাইবা, বিয়ার পরে তো সংসারে আইসা কি করলো না করলো সেইটা নিয়ে ভাব। ঠিক আছে বাবু, তাইলে আমি একটু ভাইবা দেখি। ঠিক আছে মামা, তুমি তাহলে ভালো করে ভাববো, ভাইবা ঘরে গিয়া মামির আই লাভ ইউ বলে ফেলো, ঠিক আছে? আমি তাহলে গেলাম। দেখছো বাবু, হ্যাঁ তোমরা এখানে আসো, তারপরেও তোমাদের সামনে আমার বাইক না কি দুষ্টামি কথা কয়। আজকালকার পোলাপাইন আসলে একটু বেশি ফাজিল হয়ে গেছে। আজকালকার পোলাপান ফাজিল হয়েছে, আর উনি ব্রিটিশ পিরিয়ডের, আসলেও তো ব্রিটিশ পিরিয়ডের বুইরা ধারি একটা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। সব শালাদের সমাধান, শালিদের যত আবদার। ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা। শালিদের দুলা ভাই, যুবকের প্রিয় ভাই,
চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ, দুলা ভাই জিন্দাবাদ। ওই যে বাজারে আরো বেশি করে টাইট দাম দরকার। ওরে এমন টাইট দিমু আমি, ও কিন্তু বেশি বাড়া বাড়ছে। দেখো আমি ওর লগে কি করি, বেশি। তুইও কিন্তু কম বারস নাই জুই, তলে তলে তুই এত দূর আগে গেছস। হ্যাঁ, আমার হইয়া তোমার একটা অভিনয় কইরা দিতে হইব। কিসের অভিনয়? প্রেমের। ও আল্লাহ, হাতেরটা কি দেখছো না? সিরুনিটা দিয়ে চোখ একদম কানা কইরা দিমু। এমনিতে হাসির মতন প্যাক প্যাক কইরা কথা কও, তখন কিন্তু চোখ দেখবা না। মামি কি করতেছো? কি করব? একটা কথা শুনলাম, কথাটা হাসানা মিশা। কি কথা? ভজা ভাই নাকি তোর কাছে সদাই বিক্রি করতে আপত্তি জানাইছে। তুই লজ্জার চোটে ওখান থেকে পা তুলে আসতে পারতেছিলি না। এটা তোমার কেডা কইলো? কেডা কইছে এটা তো মুখ্য বিষয় না। বিষয়টা হাসা না মিশা এটা মুখ্য বিষয়। অনেকটা সেরকমই। ঘটনাটা শোনার পর থেকে আমার যে কি ভালো ঠেকতেছে রে জুই, এইটা আমি তোরে ভাষায় প্রকাশ করতে পারুম না। সে এক অন্য রকমের ভালো লাগা। আমার খারাপ কিছু শুনলেই তো তোমার ভালো লাগে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি আমার আপন বোন না, তুমি আমার সৎ বোন। সৎ বোন তো খারাপ হয় না, তুমি আরো বেশি খারাপ। হ, ঠিকই কইছস বোন। কেমনে মিলা গেল? আমারও না এই কথাটাই মনে হয়। চিন্তা করছস আমাদের দুজনের ভাবনা কেমনে কেমনে জানি মিলা গেছে? কি জানি, জানি না মিলা গেল কেমনে। এই যে ভজা ভাই তোর কাছে যে সদাই বিক্রি করে নাই, তার জন্য তো ভজা ভাইয়ের আমার পক্ষ থেকে একটা উপহার পাওনা হয়েছে। কি? একটা ফুল। আমি চিন্তা করছি তার একটা ফুল উপহার দেব। দেখ, আমার মেজাজ এমনি গরম হয়ে আছে, তুই যা। যাবো তো অবশ্যই, কিন্তু আমি যে কথাটা শুনছি এইটা যদি আমি তোরে না কই তাহলে তো তুই আবার মনে মনে কষ্ট পাবি। তাই আমি উল্টা কষ্ট করে তোরে জানাই চাইলাম। হ্যাঁ, এখন তো মানে কয়া ধন্য করছো, আমার উদ্ধার করছো তুমি। হ্যাঁ, তা তো একটু করছি। আচ্ছা জুই, আমার মনে মনে একটা প্রশ্ন ঘুরঘুর ঘুরঘুর করতেছে। কি প্রশ্ন? আমাগো গ্রামে তো ভজা ভাইয়ের দোকান ছাড়া আর কোনো দোকান নাই। এখন আজকের পর থেকে যদি তোর কিছু খাইতে ইচ্ছা করে, কিছু কিনতে ইচ্ছা করে, তাহলে তুই কি করবি? সেই ভাবনা তো আমার, তোমার না। জুই, তুই কিন্তু একটা কাম করতে পারোস। কি কাম? তুই ফরিদুদ্দিন ভাইরে বল একটা গ্রামে দোকান দিয়ে দিতে, তার দোকানটাও চললো আর তোর খাওয়া দাওয়াও চললো। দেখ বুবু, আমার ফরিদুদ্দিন কিন্তু তোর কালামের মতো এরকম টোটো কোম্পানির ম্যানেজার না। তার কিন্তু একটা প্রতিষ্ঠিত কোচিং সেন্টার আছে, সেটা কোচিং সেন্টারের মালিক। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই গিয়ে কালাম ভাইরে কর যে এসব টোটো কোম্পানি গিয়ে বাদ দিয়া কোনো একখানে দোকান খুলে বসে যেতে, দোকানদারি করতে। আমার ফরিদরে দোকানদারি করে খাইতে হইব না। হুনজুই, কালাম ভাই যা করতেছে না ভালোই করতেছে। আর যদ্দূর জানি তোর ফরিদুদ্দিন ভাইয়ের শেষ আশ্রয় কোচিং সেন্টারে লাল বাতি জ্বললো বইলা, তারপর তো হ্যার কিছু একটা করণ লাগবো, এই ভাইবা কথাটা কইছি। শয়তান দেখছি, এরকম ঘষটি ব্যাগের মতো শয়তান আমি দেখি নাই। আল্লাহ যে কেন হেরে আমার বোন বানাইলো। হাসান, ভাই শোন, এই বিবটম পাটগুলা এই পাশে গুলা বিবটম, বুঝছস? এগুলো নিয়ে ওই কোণার মধ্যে রেখে দে। ওইদিকে। দুলা ভাই আসি, আসবো নাকি? ওকে, ফরিদ আসো আসো আসো। বাহ, আর তো এনে বস, এনে বস, এনে বস। ধন্যবাদ ধন্যবাদ। ও চাচা, যাক, আরো বসে কি আরাধনা করতেছেন না? তো তোমার কি মনে হইতেছে ফরিদ আমি আরতে বসে বাসের হেল্পারি করতেছি? না 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 না, আপনি আপনি ভুল বুঝতেছেন। আমি ওইভাবে বলি নাই। আমি যেটা বলতে চাইছি, আমি বলতেছি যে এই আরদের মধ্যে আপনারা খুবই মানাইতেছে। হুমায়ুন চাচার পরে এই আরদে আপনি হইলেন যোগ্য একজন লোক। যাক, শুনে খুশি হলাম। দুলাভাই, আপনি গদি রাইখা চেয়ারের মধ্যে বসে রয়েছেন, ঘটনা কি? শোনো ফরিদ, আমার শ্বশুর সাহেব যে গদিতে বসতেন সেইখানে বসার যোগ্যতা আমার হয় নাই। সে কারণে আমি আমার বসার জন্য একটা আলাদা চেয়ারের বন্দোবস্ত করছি।
দুলাভাই আপনি কিন্তু ওই রামায়ণের সেই গল্পের মতো কাম করে ফেলেছেন। রামায়ণের কোন গল্প ফরিদ? রামের সৎমা, মানে রাম তো সিংহাসনে বসবো, সৎমা চাইতেছে না যে সিংহাসনে বসুক, এই জন্য চক্রান্ত কইরা রামেরে বনবাসে পাঠাই দিছে। এখন নিজের পোলারে সিংহাসনে বসাইছে, কিন্তু ওই নিজের পোলা কি করছে জানেন? সিংহাসনের মধ্যে তার নিজের জুতা রাইখা সিংহাসনের নিচে সে বসে রয়েছে। আপনার এই দৃশ্য দেখা আমার ওই ঘটনার কথা মনে পড়ে গেল। দেখো ফরিদ, রামায়ণের গল্প আমার জানা ছিল না, আর সেটা ভাইবেও আমি কিছু করি নাই। আমার মন যেটা চাইছে আমি সেটাই করছি। শ্বশুরের প্রতি আপনার সম্মান করা দেখা আমার বুকটা ভইরা উঠছে দুলাভাই। যাক, শুনে খুশি হলাম। ভবিষ্যতে এই ঘটনাটা আমার শ্বশুরকে সম্মান দেওয়ার জন্য উৎসাহিত করবো, মানে প্রেরণা দিব আর কি। ভালো ভালো ভালো। দুলাভাই আপনার লিগা গরুর দুধ দিয়া চা নিয়ে আসি, কালো গরুর একদম পিওর দুধ, মালাইওয়ালা। আরে কি কও ফরিদ, তুমি আমার আড়তে আইছো, তোমার বংশ আমি চা খাওয়াবো, তুমি আমার কি চা খাইবা? না 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 না, আপনাকে কেউ ডাক দিলে হইব না, আপনাকে কেউ ডাক দিলে হইব না। আমি মুখ দিয়ে কয়ে বলেছি দুলাভাই, আমি আপনাকে দুধ চা খাওয়াবই। আপনি এর সাথে কি খাবেন এটা কোন? বিস্কিট, চানাচুর, কোল্ড ড্রিঙ্কস খাবেন কিনা বলেন বলেন। কাল রাতে তোমারে আর জুইরে একসাথে দেখে ফেলেছিলাম বলে কি এত এক্সট্রা খাতির করতেছো ফরিদ? কি যে বলেন দুলাভাই, সেটাই বকে, আপনি একজন সম্মানিত মানুষ আর সবার দুলাভাই আপনি, এজন্য আপনার একটু সেবা দিতে চেতেছি। আমারে সেবা করে লাভ নাই ফরিদ, সেবা যদি করতে হয় আমার শ্বশুর সাহেবরে গিয়ে করো, তাতে বরং তোমার লাভ হইব। না 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 দুলাভাই, তার সেবা তার কাছে, আপনার সেবা আপনার কাছে। আপনার কি করেন দুলাভাই, আমাদের একমাত্র, আমি নিজে যেতেছি, নিজে গিয়া আমি আনতেছি। আরে লাগবো না, না 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 করবেন না, দয়া করে প্লিজ, আপনি না করবেন না, করবেন না। ওরে তুমি ঝামেলা করতেছো। না না ভাই, জানোস বেলি, কাইল রাতে কি ঘটনা ঘটছে? ঘটনা ঘটতে পারবো, কিন্তু এই কথা কিন্তু কাউরে কন যাইব না। আরে কথাটা কোন আগে কমু হুম কাইল রাইতে তোর দুলাভাই বাড়ি ফিরনের পথে জুই আর ফরিদরে প্রেম করা অবস্থায় হাতে নাতে ধরছে। কি কইতাছো বুবু? এইটা তো সো হট নিউজ। চিন্তা কইরা দেখ, জুই আর পোলা পাইল না, শেষকালে ওই ফরিদউদ্দিনের মতো টাউট একটা পোলারে প্রেম করার জন্য বাইসা নিল। ক ও রুচি বলতে কোনো কিছু আছে? জুই যে ফরিদ ভাইরে ভালোবাসে এটা তো আমি আগে থেকেই জানি, এইটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ খবর না, কিন্তু এইটা যে তোমরা জানছো এইটা হলো গুরুত্বপূর্ণ খবর। তুই আগে থেকে জানতি, তাহলে আমগরে জানাস নাই কেন? আমারে জানাস নাই কেন? জানাইতাম মানে জানাইতে চাইছিলাম, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে আমার কথা তোমরা বিশ্বাস করবা কি করবা না, তার চাইতে ভালো বাবা কারোর কিছু কমু না। তোর এই ব্যবহারে আমি খুব কষ্ট পাইলাম বেলি, তুই আমার এত পর ভাবস। আরে এইরকম না বুবু, আব্বারে এই বিষয়ে কিছু কইছো? আব্বার এই কথা কন যাব না। কেন আব্বারে কন যাব না কেন? জুই তোর দুলাবারে কইছে এই কথা যদি কেউ জানে তাইলে সে বিষ খায়া মরবো, আত্মহত্যা করব। তোর দুলাভাইও আমারে কয়ে দিছে, কিরা কসম কাটায় কয়ে দিছে আমি যেন এই কথা কাউরে না কই। আমি খালি তোরে বিশ্বাস করে কইলাম, কারণ তোরে আমি অনেক আপন ভাবি, সেই জন্য তোরে জানাইলাম। তুই কিন্তু কাউরে কইস না। আচ্ছা ঠিক আছে, কাউরে কমু না, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো যে আমি মাইয়া হিসেবে কত উন্নত? আমি কোনো প্রেম প্রীতির মধ্যে নাই। না প্রেম করন যাইব না এই কথাটা ঠিক না, প্রেম করবি নাকি করবি, তো উপযুক্ত পোলা দেখা প্রেম করবি। এইটা অবশ্য তুমি একটা ভালো কথা কইছো বুবু, প্রেম করা উচিত যোগ্য পোলা দেখেই, এরপর যদি আমি প্রেম করি যোগ্য পোলা দেখেই প্রেম করি। তোমরা কার প্রেম থেকে না কথা কইতেছো বুবু? পাগল হইলি নাকি? হ্যাঁ কানে বেশি শুনো, প্রেম প্রীতির কথা কইতাছি না তো, কইতাছিলাম যে প্রীতি চিন্তার কথা, তাই না? প্রীতি চিন্তা। প্রীতি চিন্তা হ মানে বুবু কইতেছিল কি যে ওই যে প্রীতি চিন্তারে চেনস না, হিন্দি সিনেমার নায়িকা, গালে টোল পড়ে দে। হ হ হ ওই নায়িকারে বুবুর খুব পছন্দ, তো ওই নায়িকা তো এখন আর সিনেমায় অভিনয় করে না, সেই জন্য বুবু হিন্দি সিনেমাই দেখেন। ওই
আজকে তো তোর বন্ধের দিন, তো লেখাপড়া ঠিকভাবে করতেছস তো? হ্যাঁ বুবু। শোন জবা, এমনভাবে লেখাপড়া কর যাতে তুই জুয়ের থেকেও ভালো রেজাল্ট করবার পারিস। আর তুই যদি জুয়ের থেকে ভালো রেজাল্ট করবার পারিস তাহলে তোর জন্য একটা ভালো গিফট আছে। কি গিফট বুবু? সেইটা তো যখন দিমু তখন দেখবি। আগে থেকে যদি কুয়ে দিই তাহলে মজা থাকবো? থাকবো না। আর যদি আমি তোমার চাইতেও ভালো রেজাল্ট করি তখন? তাইলে তো আরো খুশির খবর আমাদের লেগা। কিন্তু গিফট কিন্তু একই থাকবো। নে আম খা। আব্বা, তোমার সাথে একটা কথা ছিল। আব্বা, একটা কথা কমু তোমারে। যেই মাই আমারে জেলের ভাত খাওয়ানোর কথা কয় তার সঙ্গে আমার কোনো কথা নাই। তুমি এখনো সেই সব কিছু ধরে রাখছো আব্বা? মনে রাখার মতোর কথা হইলে তো মনে রাখতেই হইব। ওই দিন তোর কথায় আমি কম কষ্ট পাইছি? আব্বা, তুমি তো আমার কথা মনে রাখছো, কিন্তু তোমরা সবাই মিল্লা সেদিন সুজনের লোকে কি ব্যবহারটা করছো সেটা একবার মনে করে দেখো তো। আমি কিছুই মনে করবার চাই না। আমি আমার সব মায়াগো চিনা ফেলাইছি, এইটা হলো আসল কথা। আব্বা, তুমি কিচ্ছু চিনো নাই। ওই দিন আমি যা যা কইছি ওগুলো সবটাই আসছিল ফাঁকা আওয়াজ। তুমি যাতে সহজে সুজনটা মাইনে নাও সেই জন্য এই কথাগুলো কইছি আব্বা, আর কিছু না। সুজনরে আমি কোনোদিন মন থেকে মাইনা নেই নাই, কোনোদিন মাইনা নিমও না। তাহলে বাড়িতে জায়গা দিলা কেন? একটা বাড়িতে কুত্তা বিলাই কত কিছুই থাকে, তেমন ভাইবে জায়গা দিছি। আব্বা, নিচের মাইয়ার জামাই সম্বন্ধে এমন একটা কথা কইতে তোমার একটুও খারাপ লাগে না? হাসা কথা কমু, না কইতে পারার কি আছে? আব্বা, খুব কষ্ট পাইছি তোমার কথাতে। কার কষ্ট কে দেখে? এই দুনিয়ায় কেউ কারো কষ্ট দেখে না। আব্বা, তোমার কি একটাবার মনে হইতেছে না তুমি যে আমার লগে অন্যায় করতেছো? যা তুমি তোমার বাকি আর যে মাইয়া কুল আছে কারোর লগে কোনো সময়ই করো নাই। আমার আর কোনো মাইয়া তো মাইন্সের সামনে আমার মুখ এরম করে পোড়ায় নাই। আব্বা, তোমার এখনো তিনটা মাইয়া বিয়ার বাকি আছে। হেরা যে তোমার মান ইজ্জত আমার চেয়ে তো বেশি ডুবাইব না, এই গ্যারান্টিটা তোমার কেডা দিব আব্বা? তোর একটা কথা কই বুঝছস, আমার মনে হয় তোর মতন কুরুচি সম্পন্ন আর কোনো মাই আমি জন্ম দেই নাই। আব্বা, আমি তো এখনো মইরা জানি আব্বা। আমি যদি বাচ্চা থাকি আমি দেখবো আমার আব্বার মুখটা আমার বাকি বোনরা কতটা উজ্জ্বল করে, আমি দেখবো আব্বা। ফাফাসাল না পাইরা কি কইতে আছো সেটা কও। আব্বা, কথা কোনো স্বাদ আমার মিটে গেছে। তাইলে যা, বাড়ির ভিতরে যা, আমার এখানে একটু একলা পয়সা থাকতে দে, যা। যাইতেছি তাও কি রে জুই, হঠাৎ করে আজকে এত খাতির যত্ন, ব্যাপার কি? হঠাৎ মানে এটা কি কইলা? আমি কি জীবনে তোমার জন্য কিছু করি নাই কও? না তা তো করছসই, কিন্তু আজকে একটু এক্সট্রা খাতির করতেছস তো, সেই জন্য কইলাম আর কি। তোমারে তো এখনো শরবতি খাওয়াই নাই, এরপর তুমি কি কইবা? ধরো ধরো ধরো। বাপ রে বাপ জুই, তুই আমার জন্য শরবত বানাইছস? এত বছর ধরে বিয়ে করলাম, তোর বড় বোনও কোনোদিন আমার শরবত বানায় খাওয়ায় নাই। তাজ্জব ব্যাপার। বাইরে এত রোদ, ভাবলাম যে তুমি রোদের ভিতরে আরো থেকে হাইটে হাইটে আসবা। তোমার তো আর কোনো ছোট বোন নাই, আমরাই তোমার ছোট বোন, তাই না? আমরা না বানাই দিলে কেডা বানাই দিব? না সেটা ঠিকই কইছস। চিনি ঠিক মতো হয়েছে? হ্যাঁ ঠিক আছে, নে। তুমি খুশি হয়েছো? হ্যাঁ খুশি তো হইছি। তুমি কি আব্বারে কালকে রাতে সব ঘটনা খুইলা কইছো? তোর কি মনে হয়? আমি তো জানি যে তুমি কইবা না,
কিন্তু তারপরও তো ডর করে। আমি যদি আব্বারে সব খুলে কইতাম তাহলে কি বাড়ির পরিস্থিতি এরকম থাকতো? আমি জানি তো দুলা ভাই, এখনো যখন কও নাই তখন আর কনের দরকার নাই। তুমি খুব ভালো। ভালো না? শোন, তোর একটা কথা কই, মনোযোগ দে শোন। ফরিদ পোলাটা কিন্তু খুব একটা সুবিধার না। সে তোর সত্যি সত্যি ভালোবাসে কিনা একটু যাচাই করে নিস, পরে আবার হাউতাস করিস না। না দুলা ভাই, সেরকম কিছু হইব না। আমি অনেক যাচাই কইরাই তারে মন দিছি। হ্যাঁ, যার খেয়াল তার বুদ্ধি। আর যাই হোক, আমার দুলা ভাই মানুষটা বড় ভালো মানুষ। এই যে হাঁসের জননী, এদিকে আসেন। কেমন আছেন? আপনার ডায়রিয়া আক্রান্ত সন্তান কেমন আছে? একজন কৃষি বিশেষজ্ঞ হইতে হইলে জৈব এবং রাসায়নিক সার সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকার দরকার আছে। আপনার জৈব ও রাসায়নিক সার সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু আল্লাহ আপনার ঘিলু উৎপাদনের সময় জৈব এবং রাসায়নিক সার যে দেয় নাই সেই ব্যাপারে আমি নিশ্চিন্ত। তোমার কথার মানে কিন্তু আমি বুঝতেছি না। আমার ঘিলু উৎপাদনের সময় সার দেয় নাই মানে কি? আপনার মাথায় আল্লাহ ঘিলু উৎপাদনের সময় যদি জৈব এবং রাসায়নিক সার দিতেন তাহলে আপনি বুঝতে পারিতেন যে হাঁসের জননী হাসি হয়, মানুষ নয়। আমি হইলাম গিয়া এই হাঁসটার মালকিন। ও সরি, আসলে এটা তো জানা ছিল না। আমি ভেবেছিলাম যে আপনি বোধহয় সেই হাঁসটার জননী। তা ডায়রিয়া আক্রান্ত হাঁসটার এখন কি অবস্থা, ভালো আছে? মাশাল্লাহ, সে এখন ভালো আছে। কবিরাজ দেখানোর পর তার পেটের কন্ডিশন একটু ভালোর দিকে। যাক, শুক্রিয়া। পশু পাখিও যে আজকাল কবিরাজের কাছে গিয়া সুস্থ হইতেছে, এটা শুনিয়া ভালো লাগলো। কালে কালে যে আর কত কিছু জানিবেন, সবে তো শুরু। না, আমি আগে জানিতাম যে আপনার মাথায় কিঞ্চিত পরিমাণ সমস্যা আছে, কিন্তু গতকাল হইতে জানিতে পারিলাম আপনার মাথায় কিঞ্চিত না, যথেষ্ট পরিমাণ সমস্যা আছে, একদম পুরো বিকৃত মাথা বলা যায়। আপনি কি আপনার ওই হাঁসের কবিরাজকে আপনার মাথাটা দেখাবেন, একটু চিকিৎসা করাবেন? আমি আমার নিজের চিকিৎসা কার কাছে করিব না করিব সেটা আমার ব্যাপার। আমি আর যার কাছেই শুনি না কেন আপনার কাছে শুনিব না, এ ব্যাপারে আপনি কনফার্ম থাকতে পারেন। এই কি বললা তুমি? তোমার আমি বলছি আমার সামনে ছাগল শব্দটা উচ্চারণ করবা না, আমার মেজাজ খারাপ হয়ে যায়। আপনি যখন আমাকে হাঁসের জননী বলিলেন তখন আমার মেজাজ গরম হয় নাই? হইছে, কিন্তু আমি তো আপনার মতন এরকম রিয়াকশন দেখাই নাই। শোনেন কৃষি বিশেষজ্ঞ, আপনাকে একটা কথা বলি। বলো, কি বলবা? আপনি কথায় কথায় আমাকে মেজাজ দেখাবেন না। আমি কইলাম আপনার বিয়া করা বউ না যে আপনি আমারে কথায় কথায় মেজাজ দেখাবেন আর আমি সেটা হজম করব। আমিও আপনার বিবাহ করা স্বামী না, আপনি যখন যেটা বলবেন সেটা আমি হজম করিব। আমি তো আপনারে ডাকি নাই, আপনি যাইসা আমারে ডাক দিছেন।